আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মাগো কেন কাঁদছো? বলে কে যেন একজন নুরানি চেহারা আসছেন। তখনকার ইহুদিরা এরকম ছিল যে বাইরে বের হতো না, কারণ আইএমএ জাহিরি যুগ ছিল। নারীদেরকে দেখলেই তাদেরকে হয়তোবা পণ্য হিসেবে ইউজ করা হতো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। আমার নবী তো সেই নারী জাতিদেরকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ দামি বানিয়েছেন, ঠিক কি না? তো যখন এরকম হয়েছে তো ওনারা সবসময় পর্দার মধ্যে থাকতেন। ইহুদি নাসারা যারা ছিলেন ওই সময়কার কাফেররা, তারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতেন। এখনকার রেডিমেড মুসলমানরা পর্দায় থাকতে চায় না। তখনকার ইহুদি নারীরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করতেন। তো বলতেছে, একজন নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন, জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ। বলে এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে। এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই। আবু হুরায়রা মুচকে হাসতে লাগলেন। আবু হুরায়রা মুচকে হাসি দিতে লাগলেন। বলেন, মাগো ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে? বলে, আর দেরি করিস না, তোর পয়গম্বরের কাছে নিয়ে চল। ওই রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকটা দেখতে চাই। যখন ওখানে গেলেন, আমার প্যারা নবীকে দেখতে লাগলেন। তখন আবু হুরায়রার আম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন। আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন। তখন আবু হুরায়রা জামানাকে শোনাতে লাগলেন, শুনো শুনো, আল্লাহর হেদায়েত আমার নবী, আর আল্লাহর দোয়া, আল্লাহর সমস্ত কিছুর খাজানা আমার রাহমাতুল লিল আলামিন নবী। দেখো, নবীর দোয়া এবং স্বয়ং নবী আগে পৌঁছাইছে। যদি আপনার দিলের দুনিয়াটা আবাদ হয়, পাক হয়, ওই পাক হৃদয়ের মধ্যে আমার নবী আপনার সাথে দেখা করতে চলে আসবে। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রব বলছেন কোরআনে পাকে, খোদার ইজ্জতের কসম, যদি মুমিন হয়ে যাস, আমার নবী তোর জানের চাইতে নিকটে বান্দা। আর যখন জানের চাইতে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি শাহরকের রগের চাইতে নিকটে। বললাম, আল্লাহ তুমি বাইরে, তোমার বন্ধুকে তুমি জানের চাইতে নিকটে, ভিতরে কেন রাখছো? কারণ জান চলে গেলে ভিতরে এই বান্দাকে আব্দুল্লাহ থেকে লাশ হয়ে যায়। কেউ আর ঘরে রাখতে চায় না, নিজের বানানো ঘর থেকে বের করে দেয়, নাকি টিপ দিয়ে বলে গর্তের মধ্যে পুঁতে দেয়। ওই গর্ত যেটা আজকে অন্যের জন্য খোঁড়া হচ্ছে, একদিন বান্দা আপনার জন্য খোঁড়া হবে। খোদার ইজ্জতের কসম, সেই কামলিওয়ালা নবীর যদি দিওয়ানা হতে পারেন, মাস্তানা হতে পারেন, মালাঙ্গ আশিকানা হতে পারেন, সেদিন কামলিওয়ালা নবী আমাদেরকে জানান দিচ্ছেন। রব্বে করিম কোরআনে পাকে ডিক্লেয়ার করছেন, যদি নবীর পাগল হয়ে যাস, হ্যাঁ জান, জানের ভিতরে প্রাণ, আর এটার মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান, জানের মধ্যে প্রাণ চলে। প্রাণ নিয়ে গেলে তুই লাশ হয়ে যাস, আর ওই জানের চেতে প্রাণের চেতে নিকটে আমার নবী থাকে। যদি নবী চলে আসে, মারকে ভি জিতে রহোগে, তুমি মরো জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে, কিন্তু তুমি দেখতে পারবা। সেই নবীর নূর দিয়ে তোমার সিনাটা মক্কা মদিনার আয়না বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি, শাপন ইয়ামানির মতো, তেনাদের মতো কিভাবে আল্লাহ ওয়ালা হওয়া যায় জানার দরকার আছে কি নাই? জীবনে আপনি চলে যাবেন, এমনি ভাবে হাজারো মানুষ আপনাকে স্মরণ করবে, আপনার নামে উরুস করবে, প্যারা নবীর মিলাদুন নবী কায়েম করবে। হুজুর গৌসে পাকের সাদেকায় সেই জমিন আপনার উসিলায় আবাদ হবে। আপনার উসিলায় প্যারা নবী শাফাত করে আল্লাহর হাজার হাজার বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাত হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। এরকম বান্দা হওয়ার দরকার আছে কি নাই? এ জোরে আওয়াজ, আরো জোরে, আরো জোরে আছে কি নাই? তাহলে সেই পর্যন্ত আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘন্টা দেড়েক আমরা একটু দুনিয়াদারিকে তালাক দিব, তাফসীর হবে, তাহকিক হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াশ হবে। মনে আছে তো? আওয়াজ দেন না, মনে আছে না? তারপর ওয়াশ হবে। ওয়াশটা এটা ব্রেন ওয়াশ না, এটা সুন্নি মুসলমানরা কলবের ওয়াশ করে, ঠিক না? এইজন্য আমরা মসজিদে যাই, সেজদা আদায় করি, প্রত্যেকদিন নিয়ত করি ভালো হয়ে যাব, নামাজ আদায় করব, বড়দের শ্রদ্ধা করব। হাজার হাজার বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি কই? মুসলমান বহু আছে, আজকাল মুমিনের বড় অভাব। আওয়াজ দেয় না, ঠিক না? বলনেওয়ালার অভাব নাই, কিন্তু পালন কর্তার বড় অভাব। এজন্য আগে থেকে বলে রাখছি, যাদের কোনোভাবে ঘন্টা দেড়েক এখান থেকে নড়াচড়া করার কোনো ওয়ে থাকবে না, কোনো সুযোগ নেই। কারণ কোরআন শোনার কথা যখন শুরু হতে থাকে, আমার প্যারা নবী, মুসলিম শরীফে হাদিস, আমার প্যারা নবী ইরশাদ করছেন, আসমানের ফেরেশতারা সেই জায়গার মধ্যে বসে যায়, এমনকি দুই কাঁধের ফেরেশতারাও বসে যায়। সুবহানাল্লাহ। এজন্য এখানে আদিনী করলে আদবটা বজায় রাখবো। আমরা সুন্নি মুসলমানরা এমন একটু আদবটা বেশি করি, এজন্য আমাদেরকে পেয়ে বসে, কিন্তু ভুলে গিয়েছে আমরাই সেই শাহজালাল শাহপরান ইয়ামানির উত্তরসূরি, যারা তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, রিসালাতের ধ্বনি দিয়ে রাজা গৌর গোবিন্দের ওই জালিম বাদশার প্রাসাদকে ধূলিসাৎ করতে পারি, ঠিক না? এজন্য আমাদের ইমানের তলোয়ারকে ধার দিতে হবে। এক তলোয়ার, সাধারণত তলোয়ারের ধার এক সাইডে হয়, কিন্তু ইমানের তলোয়ারের ধার দুই সাইডে করতে হয়, ধারটা দুই সাইডে দিতে হয়। দুনিয়াদারি কাটতে কাটতে এই দুনিয়ার আপনজন আজকে আছে, কালকে নাই, কিন্তু মায়ার নবী, দয়ার নবী আপনা সদাই। সুবহানাল্লাহ।
তো সেই নবীর কদম পর্যন্ত পৌঁছাইতে হবে, এজন্য দরকার হলো নিজেদের ঈমানকে ধার দেওয়া। ঠিক কিনা? আওয়াজ দেন না, ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আসুন শেষ পর্যন্ত বসবো। বসতে পারবেন তো? আওয়াজ দেন। বসা যাবে ইনশাআল্লাহ? ঘন্টা দেড়েক দুনিয়াদারি তালাক, ঠিক আছে? বিয়া শাদী করো না, কই থেকে তালাক দিবা? তারপরে তোমাদের বুঝার জন্য আমি বলছি, যুবকরা একটু বেশি শুনে তো। আমার ইয়ং স্টার যুবকরা তোমরা আসোনি? আওয়াজ কই? যুবকরা কই আছো তোমরা? একটু হাতটা দেখি। দেখি অবিবাহিতরা একটু হাত তোলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিবাহিতরা না, অবিবাহিত একটু হাত তোলো তো দেখি কয়জন আছে। মাশাআল্লাহ। আয় হায় হায়, সবার বিয়া শাদীর দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক সময় প্রত্যেক প্যারেন্টসদেরকে, অভিভাবকদেরকে, যুবক যুবতীদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিক। আমিন। আল্লাহ কবুল করুক। আমিন বলেন। তো একসাথে সব সময় আমি যেটা করে থাকি, আমরা ওযু করব, জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক কি না? জিকরুল্লাহ, দুরুদে পাক, নাজরানা আকীদাত পেশ করব মুহাব্বতে, একই আওয়াজে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে, জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগায়ে ইলাহিতে এবং রিসালাত মাহমুদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হুজুরে পাকের বারগায়ে রিসালাত আমরা দুরুদে পাকে নাজরানা আকীদাত পেশ করব। একটা জুবানও খালি থাকবে না, সবাই মুহাব্বতে অন্তর থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। मेरे हुसैन बाग नबूवत का फूल है, मेरे हसन बाग नबूवत का फूल है, जिसका बाबाली ज़हरा बतूल नाना रसूल है। अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो। माशाल्लाह। साअती शजरुन नतक़ल हजरु शक़ल क़मरु बिशरातिही, अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह। डाकुन बांदा अल्लाह हो। कौन मकाम में है अल्लाह, कौन मकाम में है अल्लाह, दोनों जहां में है अल्लाह, जिस्मों में जाने में है अल्लाह। बोलो ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला हक ला इलाहा, हाँ ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्ल। किसी ने पूछा कि जना की कोई कीमत है, किसी ने पूछा कि जना की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा हक ला इलाहा, ला पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান। বলো আল্লাহ সর্ব আরে বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিবকে
করলেন দান, তিনি মোদের ইমানের জান। লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। Truly he is the one, he has no father of son. Everything in creation was by him begun. With his infinite power anything could be done. Ask Allah for his pardon, and in tada God. Allahu 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 Allahu। पहुँचे मेराज में अर्श तक मुस्तफा, पहुँचे मेराज में अर्श तक मुस्तफा। जब न माबूद बंदे में पर्दा रहा, तब मलाइक ने हजरत से झुक कर कहा, सारी मखलूक में हक नुमा तू ही तो। अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो। सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कौन दे ताग देने को मुँह चाहिए, कौन दे ताग देने को मुँह चाहिए, कौन देता देने को मुँह चाहिए। देने वाला है सच्चा हमारा नबी। या नबी 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 या नबी। आमी मदीनार বাগানের কোকিল। সুবহানাল্লাহ পড়বেন। কি খারাপ লাগছে? খারাপ লাগছে? একটু জিকরুল্লাহ দুরুদে পাকের নজরানা পেশ করছে, কি খারাপ লাগছে? আমি মদিনার বাগানের কোকিল, সাল্লি আলা আমার আমি মদিনার বাগানের কোকিল। চিল্লা পড়ুন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ মাইনা আর জোরে ইয়া রাসূলুল্লাহ। কামলিওয়ালা নবী আমাদেরকে দেখেন কি দেখেন না? আওয়াজ মাইনা দেখেন কি দেখেন না? গুম্বাদে খাজা থেকে দেখছেন উম্মতি ডাকছে, আমার নবী শুনছেন কিনা? শুনেন। আমরা তো ওয়াজ নাসিহত এগুলো শুনতে থাকি, অনুভূতিটা কেমন? ভালোবাসার অনেক রং আছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার প্রিয় নবীর কাছে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা কি? আমার নবী বলছেন, মোহাব্বত वो है, वो चीज है। ভালোবাসা ওই জিনিস যা তোমাকে অন্ধ করে দিবে, বয়রা করে দিবে, বেজুবান করে দিবে। সুবহানাল্লাহ। অন্ধ হয়ে যাবে, বয়রা হয়ে যাবে, বেজুবান হয়ে যাবে, নিজের ভুল ত্রুটি নিজে দেখতে পাবে, ডিফেক্ট দেখতে পাবে, কিন্তু যাকে ভালোবেসেছো তার মধ্যে আর ভুল দেখতে পাবে না। তো সেই নবী আমাদেরকে শিখাচ্ছেন যে এমন ভাবে ভালোবাসতে হবে, যদি সাধারণদের ভালোবাসা এরকম হয় তাহলে সরদারে মদিনা কা আলম क्या होगा।
তাহলে কামলিওয়ালা নবীর ভালোবাসাটা কি হবে? কেউ একজন এসে আমার নবীর সামনে এসে আবু জাহেল কিংবা আবু লাহাব মতান্তরে জিজ্ঞেস করতে লাগলো, আপনার মতো কুচ্ছিত চেহারা নাউজুবিল্লাহ আমি ইহো জিন্দেগিতে দেখি নাই, নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কামলিওয়ালা নবী বলছেন, সাদাকতা, তুমি সত্য বলছো। সাহাবারা দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর চেহারা, খুবসুরত চেহারা আমি ইহো জিন্দেগিতে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাদাকতা, তুমিও সত্য বলছো। সবাই স্ট্রেঞ্জ, দুইটা কিভাবে সত্য হয়? নবীজি বললেন, না মেরাতুল আইনি, আমি খোদা দেখার আয়না, আয়নার মধ্যে এসে যে যাকে দেখে গিয়েছে। এজন্য আবু জাহেল শয়তানকে দেখেছে, কুচ্ছিত দেখেছে, আবু বকর ঈমানদার হয়ে নূর দেখেছে, এজন্য নূরানি দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসতে রাজি আছে কি নাই? শায়ের কত সুন্দর করে বলছেন। সেলিম রিয়াদ হুজুর এটা লিখেছিলেন। আমার এত ভালো লাগছে, আজকে আস্তে আস্তে গুনগুনাচ্ছিলাম, ভাবলাম বোয়ালখালীর মানুষের সাথে একটু শেয়ার করেই ফেলি, ঠিক কিনা? কারণ গত বছর 1.5-2 ঘন্টা চিলানের পর দেখি যে কালাম যখন টান দিছি তখন সবার মনোযোগ আছে, কিন্তু এতক্ষণ ওয়াজ করছি দেখি এদিক সেদিক, এদিক কালাম টান দিলে সব ঠিক আছে। এখন কি ঠিক আছে? এখন তো দুরূদ শরীফ জিকিরের মাধ্যমে চলতেছে, কি খারাপ লাগছে? তলোয়ারটাকে ধার দিচ্ছি যাতে যা কিছু পড়াবো পড়ার তৌফিক দিবে রব্বে করিম, সবকিছুর মধ্যে যাতে বরকত হয়। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমি মদিনার বাগানের কোকিল, আমি মদিনার বাগানের কোকিল, সাল্লে আলা আমার সুর, আমি মদিনার বাগানের কোকিল, আমি মদিনার বাগানের কোকিল, সাল্লে আলা আমার সুর, আমি মদিনার বাগানের কোকিল, আমি ভিখারি আপনি দাতা, আমায় নজর দাও ও আমার আকা, আমি ভিখারি আপনি দাতা, আমায় নজর দাও ও আমার আকা, আমায় নজর দাও ও আমার আকা, আমায় নিয়ে যাও মদিনা শহরে, আমায় নিয়ে যাও মদিনা শহরে, ভীষণ জ্বালা আমার অন্তরে, বলেন ভীষণ জ্বালা আমার অন্তরে, পাক পঞ্জাতনেরি সদকায়, পাক পঞ্জাতনেরি সদকায়, দোয়া করো মনজুর, আমি মদিনার বাগানের কোকিল, আমি মদিনার বাগানের কোকিল, সাল্লে আলা আমার সুর, আমি মদিনার বাগানের কোকিল। চিল্লে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার মহব্বতে আল্লাহু আকবার। এখন ইয়া রাসূলুল্লাহ, এখন একসাথে ইয়া গাউসুল আজম, এখন একসাথে দুরূদ শরীফ জিকরুল্লাহ একটু একসাথে পড়া যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়া যাবে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, रहमते कुन नजर पर हाल ज़ारम, या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम,
ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया नेमतें बांटता सलातुन या रसूल सलामुन या हबीबल जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से खूब देता है खुदा आपके दरवाजे से अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना শুক্রবার রাত হাদিসে মুবারাকা এসেছে শুক্রবার দিন এই রাতটাতে সমস্ত ফেরেশতারা তাদের প্রত্যেক বান্দার নামা আমলগুলি নিয়ে নবীজির রওজার সামনে পেশ করে সুবহানাল্লাহ ঈমান আছে দেখেন অন্তর থেকে বলে আমরা বর্তমানে এই সুন্দর জায়গাগুলিকে এত কুলুষিত করেছি এতটা জুলুম নিজের সাথে এবং আল্লাহ রাসূলের দ্বীনের সাথে করেছি জানি না এটার ক্ষমা আমরা পাবো কিনা কিন্তু ইল্লা মাশাআল্লাহ এখনো কিছু জায়গা আছে যে কোরআন সুন্নাহর কথাগুলি আমার পেয়ারা নবীর কথাগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামগুলি পালনার্থে মেহফিলগুলি সাজানো হয় যে জায়গার মধ্যে সাজানো হয় আমি দেখেছি বেশিরভাগ যদি মহব্বতে কেউ শ্রবণ করে শুনে থাকে ওখানে কোনো না কোনো একজন আল্লাহ ওয়ালা বান্দা আছে সুবহানাল্লাহ ওই জায়গার মধ্যে দেখেছি খেয়াল করে দেখেছি যে মনোযোগ থাকে বান্দাদের কনসেন্ট্রেট ব্রেক করা যায় না তো এইজন্য বলছি একদম তাসদুকু বিল কলব অন্তর থেকে আজকে কথাগুলি শোনার চেষ্টা করব আজকে মানার চেষ্টা করব অনেক দুনিয়াকে সময় দিয়েছি জাস্ট নিজেকে একটু থামাতে হবে নিজেকে একটু নিজের সাথে একটা বোঝাপড়া করতে হবে হয়লে ইসপার নলে উসপার হয়লে দুনিয়া নলে আখিরাত যেমন ভাবে কয়েনের এপিট ওপিটের মধ্যে যে কোনো এক পিঠ টচ করলে টচ করার সময় এক পিঠ বেছে নিতে হয় হেড নয়তো বা টেল যে কোনো একটাকে বেছে নিতে হয় তেমনি ভাবে দুনিয়া নয়তো বা আখিরাত যে কোনো একটাকে বেছে নিতে হবে কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কাফেরের জন্য আরামখানা এটাকে বানানো হয়েছে তো মুমিনের জন্য কষ্টে থাকবে কাফেররা আরামায়েশে থাকবে বুঝা গেল মুমিন যারা এইজন্যই নবী গরিবানা জিন্দেগি জ্ঞাপন করেছেন বাদশা হয়ে দোনো জাহানের শাহেনশাহ হয়ে তারপরেও চাটাইতে ঘুমিয়েছেন যাতে গরিব উম্মত ভাবতে পারে বুঝতে পারে যে নবী আমাদের কাতারেই ছিলেন সুবহানাল্লাহ তাহলে সেই নবীর কথাগুলি শুনতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে চলতে হলে বেশি কিছু না আপনার ইরাদা দরকার বুখারীর প্রথম হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত আপনার নিয়ত দরকার ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে 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 না আমি আসছি মাদানী সাহেব আসছেন আজকে মাইজভান্ডারী সাহেব আসছেন আশিক সাহেব এসেছেন ফারুক সাহেব এসেছেন ওনারা এসেছেন আপনাদের জন্য আজকের মেহফিলগুলি যুবকরা দেখতে দেখতে 13টা বছর কেটে গিয়েছে 12তম আজ পর্যন্ত যিনি জেনারা হয়তো বা প্রথম এটা বিসমিল্লাহ করেছেন অনেকে কিন্তু কবরে আওয়াজ দেয় না আওয়াজ দেয় বলেন না আওয়াজ দেয় বলেন না কি কথা বোঝা যাচ্ছে না ওনারা বুঝুন না পারেন আর কথা বোঝা যান না আমি চেষ্টা করছি চিটাঙ্গের ভাষা অনেকটা শেখার চেষ্টা করছি কারণ চিটাঙ্গের ভাষার মধ্যে একটা এক ধরনের মজা আছে ওডু কেন আসুস ভালো আসুস না
কথা বলার মধ্যে একটা 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 আন্তরিকতা আছে, ভাষাটার মধ্যে একটা আরাবিয়ান ফিল আছে। যখন মক্কা মদিনা যাই ওমরার জন্য, প্রতি বছর যাওয়ার আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলে। তো যখন যাই ওখানের মধ্যে যে আরাবিয়ান টোন যেটা, ইয়া আখি ইয়া আখি ইন্দাল এই দি, এরকম যখন বলতে থাকে, তো এখানে আসলে এরকম মনে হয় এডো ইন্ডিয়া ইন্ডিয়া, এরকম এরকম আসে না আসে না আসে না আসে। তো আপনাদের ভাষা আপনাদের কি খারাপ লাগে? আমি সাধু ভাষায় কথা বলছি যাতে সবাই বুঝতে পারে। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যুবকরা কই আওয়াজ দাও না কেন? তোমরা কি আওয়াজ দিয়ে বলেন না তো কষ্ট হচ্ছে? তাহলে আজকের দিন শুক্রবার, এই ফ্রাইডে শুক্রবার জুমার দিন, এই দিনটা শুধু আসলাম বসলাম এই বিষয় না, জুমার দিনের কথা, ফজিলতের কথা আমার হুজুরে পাক নিজে বলেছেন। ফেরেশতারা নামা আমল নিয়ে আমার নবীজি বলেন যে আমার কাছে পেশ করে যে উম্মত কি করেছে, যদি বেশি বেশি দুরুদে পাক পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করি, দুরুদ পড়ি, তাহলে তে নবীজি মুচকি হাসি দিয়ে কবুলও করে নিতে পারেন। তো নবীজি যদি মুচকি হাসি দিয়ে কবুল করে নেয়, আমার আপনার উপর রাজি হয়ে যাবেন কে? আওয়াজ দেন না, কে কে কে? বান্দা একজনকে রাজি করতে হবে। দুনিয়ার সকলকে রাজি করেন, কোনো ফায়দা নেই। যতক্ষণ পকেটে ফুলুস আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, ফুলুস শেষ, যশকেদি শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুস শেষ। আওয়াজ দেন, আওয়াজ দেন। একজন দুজন কেন একসাথে বলা যায় না? আরো জোরে বলেন না, ঠিক কিনা বলে? আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দিব, দোয়া করে দিব, কিন্তু আমার জক এখন মাত্র উঠেছে, মাত্র 2টা বাজে। কোন দিক দিয়ে 1 ঘন্টা গেল গিয়া? তো এখনো শুরুই করতে পারিনি, 1 ঘন্টা চলে গেছে। কি শেষ করে দিব না চলবে? কি চলবে? চলবে। এই জন্য বেশি বেশি করে এই জুমাবারকে হাদিসের মধ্যে এসেছে যে দুরুদের রাত বলা হয়, দুরুদ শরীফের রাত বলা হয়। তো দুরুদ শরীফ পড়বেন, জিকির করবেন। আর আজকে যেহেতু এত সুন্দর করে একজন আল্লাহ ওয়ালার উরুস মুবারক করে মিলাদুন নবী কনফারেন্স, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফারেন্স করা হয়েছে। রাত তো কত কাটে, জীবনের সাথে তো কত রাতকে পাড়ি দিয়েছি, সময় তো সময়ের মতো অতিবাহিত হয়েছে, কিন্তু খরচ তো আমরা হয়েছি। আওয়াজ দেন ঠিক না? তো এই জন্য পুরোপুরি খরচ হওয়ার আগে কিছু ডোনেশন দুনিয়াতে বসে আখিরাতের দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? আমার নবী বলেন, এক সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোন আমল আছে যেটা আখিরাতে কাজে আসবে? নবীজি মুচকি হেসে দিয়ে বলতেছেন, বুখারী হাদিস, বলে তুমি দুনিয়াতে একটা আমল করো, একটা আমল করো, তোমার জন্য ঘরের আখিরাতে রব্বে করিম তোমার জন্য একটা ঘর বানিয়ে দিবেন, জান্নাতের মধ্যে তোমার জন্য একটা দালান কোঠা উঠিয়ে দিবেন। সাহাবা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা কি? বলে কিছু বেশি কিছু না, ইস্তেগফার 10 বার পড়বা আর আমি নবীর উপর 12 বার দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহজ না কঠিন? আওয়াজ দেন, সহজ না কঠিন? এজন্য আমরা সেই আগাজে কথাবার্তা বলছি, সে আলোচনা অনুযায়ী কথাবার্তা হবে, আমরা মনোযোগ দিব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলে। তো জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক, জীবনের দরকার আছে না? আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, এই সম্পর্কে নিয়ে আমি কখনোই কথা বলি না, ভাইরাল ট্রেন্ডিং নিয়ে কথা বললে অনেক বলা যায়, কিন্তু আমার কাছে আমার জকে দেয় না, জমির মানে না, ভিতর থেকে মানে না যে কোনো বিষয়ে আমি আলোকপাত করব। সবাই ইল্লা মাশাআল্লাহ সবাই আছেন, কিছু কিছু আছেন অনেকে ভাইরাল ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন, কিন্তু আমার এগুলো পছন্দ না। তবে আজকে দিলের মধ্যে লাগলো যে কোনো একটা জায়গায় হয়তো বা কোনো এক ভদ্র মহিলা গিয়েছেন, কিছু একটা হয়তো বা বলেছেন, কারো পছন্দ হয়নি, ইয়ং একটা মেয়ে, আমার বোন, মার বয়সীকে ইচ্ছা মতো মারধর করছে, আশেপাশের যুবকগুলি দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে, সাংবাদিকরা ক্যামেরা। আমার জানা নেই যে এই সমাজ আজ কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা, আপনারা তো চট্টগ্রামবাসী অনেক লাকি যে এখানের মধ্যে এইসব বিষয় এখনো অনেক কম আছে। তারপর আজকে শুনেছি যে একজনের সাথে, আমাদের গাউসিয়া কমিটির এক ভাইয়ের সাথে প্রতারণা হয়েছে, তেনাকে ফাঁসানো হয়েছে। তো জোরজার মূল্যক তার জামানা এরকম চলতেছে, কিন্তু ভুলে গিয়েছে সাদ্দাত, নমরুদ, ফেরাউন হোক কিংবা ইয়াজিদ, দুনিয়াতে কেউই টিকতে পারেনি। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে। ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে তো কাল নেই। এই যৌবন যতক্ষণ আছে আপনাকে সবাই সুন্দর বলবে, ইউ আর লুকিং হ্যান্ডসাম, লুকিং বিউটিফুল, কত কিছু বলবে। তুমি চেয়ে দেখো, চাঁদ তারা এনে দিব, কোথায় চাঁদ, কোথায় আপনি? তোমার চেহারা চাঁদের থেকে সুন্দর, কত সুন্দর তারিফ চলতে থাকে যে তুমি চেয়ে দেখো, চাঁদ এনে দিব, মনে হয় যেন মামুর বাড়ির আবদার। কিন্তু কেই বলে ঠিকই, যে বলেছে সেও মিথ্যুক, যে শুনে মুচকি হাসি দিছে ওটাও মিথ্যুক, সবই মিথ্যু। খুশি হয় কিন্তু জানে কেউ কাউকে কোনো কিছুই দিতে পারবে না। কিন্তু আমার পেয়ারা নবীর ক্ষেত্রে যখন রব্বে করিম বললেন
হাবিব আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আপনি আঙ্গুল তুলে দেখেন, যারা ভালোবাসার মানুষ তারা উপমা দিবে, কিন্তু কেউ এনে দিতে পারবে না। আপনার আনা লাগবে না, আপনি হুকুম দেন, আঙ্গুল তুলতে দেরি হবে না, আমি চাঁদকে দুই খণ্ড তো করতে দেরি হবে না। হায় হায় হায়, দেখনে কো ইয়া মোহাম্মদ ইউ তো ক্যা দেখা নেহি। সুবহানাল্লাহ বলেন না। আজ এই সমাজের অবক্ষয়ের কারণ কি জানেন? ওয়াকুনু মাস সাদিকিন, সৎসঙ্গ ছেড়ে দিয়েছি, সৎসঙ্গ নেই। এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, শিক্ষার মধ্যে ওই নূর নেই। এখন শিক্ষা মানুষ অর্জন করে কেন জানেন? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হন, কোনো সমস্যা নেই। ব্যারিস্টার হওয়ার জন্য হন। কোন ডাক্তার? যারা মা বোনদের পেট কেটে সন্তান বের করছে, সিজারের নামে কসাইখানা খুলেছে। কোন ইঞ্জিনিয়ার? লোহার জায়গায় বাঁশ ঢুকাই দিতেছে। একসাথে বলা যায় না, আমার কোথায় বোঝা যাচ্ছে? কোন ইঞ্জিনিয়ার লোহার জায়গায় বাঁশ দিচ্ছে? কোন ডাক্তার কসাইগিরি করছে? বান্দা এখন ভাতের থেকে ওষুধ খায় বেশি। খুঁজে দেখেন, অহরহ ভাতের থেকে ওষুধ খায় বেশি। কেন? কারণ আজ আমরা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, আমরা ওই বায়াতের রাস্তা, ওই তরিকত, নবীর দেখানো পথ, যেটা প্যারা নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই পথ ছেড়ে দিয়েছি। আল্লাহ ওয়ালাদের পথ ছেড়ে দিয়েছি, ঠিক কি না? এজন্য আজকে এই অবক্ষয়, আজকে সমাজের মধ্যে যারা জানি যে জালেম, এরা কোনো আলেমের কাতারও পড়ে না, নেতৃত্ব তাদের, নেতৃত্ব তাদের, হুকুমত তাদের, রেডিমেড সরকার। তবে হ্যাঁ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সৈয়দজাদা কারবালায় ৭২ ছিলাম, তখন দাবাইতে পারো না, এখন তো কোটি কোটি হয়ে গেছে। আওয়াজ দেয় না, ঠিক না? তখন রাসূলের পাকের শেরদেরকে, গোলামানে মুস্তাফাদেরকে দাবাইতে পারো না, এখন তো কোটি কোটি হয়ে গেছে, এখন কাকে দাবাবা, ঠিক না? তো যেটা বলি আমরা বয়ান, আমাদের বয়ান চেঞ্জ করি না, রাতে একটা দিনে একটা, এরকম আমাদের হয় না। উঠিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাকরা, অহংকার থেকে আল্লাহ এবার হেফাজত করুক। এখনকার যারা আছেন তারা একসময় একটা বলেছেন, এখন আরেকটা বলে। সুমা মাআযাল্লাহ বলে, এদিক দিয়ে আমি তাফসীর করছি, এখান থেকে যদি নবী হেঁটে যেতেন তাহলে নবী বসে যেতেন আমার তাফসীর শোনার জন্য। নাউজুবিল্লাহ। আদব উঠে যাচ্ছে বাবা, আদিনি কুল্লি আদব, দিন প্রতিষ্ঠা ছিল আদবের উপরে, এখন আদব উঠে যাচ্ছে, আদব উঠে যাচ্ছে। আদব উঠে গেল তো ওইখানের মধ্যে আপনি হাজার কোরআন সুনার মাহফিল করেন, হাজার আপনি মসজিদ করেন, কোন সেজদাও কবুল হবে না, ওই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছাবে না। কেন? কারণ আদব উঠে গিয়েছে। কোন আদব? সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী, আমার প্যারা নবী, মুহাব্বত, আদব যখন উঠে গেল তখন আর আপনি কোনো কিছুই খুঁজে পাবেন না। আজ হিন্দুস্তানের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় না। আপনি খুলে দেখেন, হুজুরে পাককে ভালোবাসি, এখন অনেক হিন্দু প্রিস্ট, ঠাকুরা, আমি নিজে শুনেছি, এনারা বলছেন पैगंबर मोहम्मद को मोहब्बत करके देखो, उनके नाम पे मोहब्बत मिलता है, दहशतगर्दी नहीं, टेररिज्म नहीं, उनार नामे मोहब्बत प्रचार হয়, সন্ত্রাসী না, ঠিক না? ওনারা নিজেরা বলছে, প্রিস্টরা, ঠাকুরা বলে আমাকে দিলে, আমাদেরকে বলে মুঝে জেলখানা में डाल दो, मुझे कैदखाना में डाल दो, ওনারা নিজে বলছেন। তো বিধর্মী বুঝতেছে, আমরা কামেল ফারিক, মুফতি আজম, মুহাদ্দিস আজমরা বুঝি না। আওয়াজ দেয় না। বর্তমানে সমাজ এরকম, আল হকুমুরুন, হক কথা তিতা, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমরা বলে যাব, তিতা হলো তিতা। মুমিন জানে তিতকলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। এজন্য হকের কথা বলতে হবে, দৃঢ় কণ্ঠে বলতে হবে। এই গণতন্ত্র নামে ষড়যন্ত্র আমরা কখনো অ্যাকসেপ্ট করব না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমানরা আজ যখন একত্রিত হয়েছে, আমরা খেলাফতে ইসলাম, রিয়াসতে ইসলাম কায়েম করব, ঠিক না? লাগলে বদরের 313 জনের মতো হয়ে যেতে হবে। যখন 313 জন মাঠে নেমেছিলেন, কাফেররা তারা বলতেছিল, তিরস্কার করছে, বলে দিন এনে দিন খায়, এরা কি পারবে আমাদের সাথে? 4-5টা তলোয়ার বুখারী উঠিয়ে দেখেন, উলামায়ে কেরামরা আছে, 7-8টা ঘোড়া। দেখা গিয়েছে যখন আমার নবী বলতেছে আগামী কালকে তো যুদ্ধ হবে, ইকরামা তুমি যাবা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, মানুষ তো মানুষ, লাগলে জিন জাতি যেটাকে দেখি না তাদের সাথে লড়াই করতে রাজি আছি। সুবহানাল্লাহ।
হযরত সিদ্দিক আকবরের দিকে আমার প্যারা নবী তাকিয়ে বলতেছেন, আরে প্রথমটা বুঝেন না, বিসমিল্লাহ বুঝেন, তাহলে ওয়ালা দাল্লিন বুঝে চলে আসবে। আমরা এখনো বিসমিল্লাহ বুঝি না। বিসমিল্লাহ বুঝে গেলে আপনার অন্তরের মধ্যে ঈমান তাকাত পয়দা হবে। এই ঈমান দিয়ে খোদার ইজ্জতের কসম জমিনে যা বলবেন আরশের মালিক সেটা কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিপাহসালা গতকালকে সিলেট জমিনে যখন ওখানে খেতাবাত করছি, এরকম অবস্থা হয়েছে। খেতাবাত করতে করতে একটা সময় কয়েকটা যুবক দাঁড়িয়ে গিয়েছে, বলে শায়েখ আপনারা শুধু হুকুম দেন, রাবারে আকায়েদ আহলে সুন্নাতরা আমাদেরকে আকাবিরিনরা হুকুম দিতে দেরি হবে না, লাগলে হাতকে তলোয়ার জেসিনকে ঢাল বানিয়ে আরেকটা বদর দেখতে আমরা রাজি আছি। দুই হাত তুলে বলেন রাজি আছেন কিনা বলেন মুসলমান বলেন। যারা ইহুদি নাসাররা আমাদেরকে বলেছিল ওই কাফের 1000-1200 আগের দিন উট জবাই করে খাওয়াইছে উটবা সাহেবা আবু জাহেল, তারা যাতে শক্তিশালী হয়, অথচ মুসলমান একটা খেজুর খেয়ে ওই বদরের প্রান্তরে নেমেছিল। যারা একটা খেজুর খেয়ে 3 দিন পরে নেমেছে তাদেরকে বলতেছে দিন এনে দিন খায়, কারণ গরিবানা মুসলমান ছিল, বেশি টাকা পয়সা ছিল না, সব ইসলামের জন্য দিনের জন্য খরচ করে ফেলেছে। তখন বলতেছে এরা কি পারবে আমাদের সাথে। ওখানে আবু জাহেল শক্তিশালী হয়ে টিম নিয়ে নেমেছে, লাশকার তাদের ছিল, ঘোড়া হাতি তাদের ছিল, তলোয়ার তাদের ছিল, কিন্তু ওই দিন যারা তিরস্কার করেছে তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। 313 জন মুসলমান ইতিহাস রচনা করে দেখিয়েছে, ঠিক না? তাহলে সেই ইসলাম দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? তো তেনারা কি গণতন্ত্র করছে? এই যে দেখেন না এখনকার জেনারেশন কেন মুসলমান হয়ে মুসলমানকে কাটে, রাজনীতির নামে কাটে, খেলার প্লেয়ারের নামে কাটে, ভাই ভাইয়ের সাথে একই মায়ের কোলে বড় হয়েছে জায়গা জমিনের জন্য কাটে। কেন? কারণ আজ তার অন্তর থেকে হুব্বে মুস্তাফা আমার রাসূল পাকের ইশক কেড়ে নেওয়া হয়েছে। এই ইহুদি নাসারাদের সালতানাতের মধ্যে দাজ্জাল যা যা দরকার তা সব আমাদেরকে দিয়ে দিয়েছে। এই মাহফিলগুলি কতকাল হবে আমরা জানা নেই। আমি আঘাত করে বলছি এই মাহফিলগুলি আর কতদিন হবে? ইল্লা মাশাআল্লাহ এখনো কিছু কিছু ওলামায়ে কেরামদের জন্য হচ্ছে। বড় বড় লিডার বিভিন্ন দেশের বিদেশের মধ্যে বড় বড় লিডাররা আজকে জেলে পুরে রেখেছে তাদেরকে। দেখেন আমরা যে ওয়াইসি আমাদের যে একটা সংস্থা আছে ইসলামিক, ওই সংস্থার মধ্যে বড় বড় যারা নেতৃবৃন্দ থাকার কথা তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এভাবে এভাবে আমাদেরকে অকেজো করা হয়েছে। এই ইতিহাস আজ নয় 200 বছর আগে আব্দুল ওয়াহাব নাজদি নামের এক সৌদ খানদানের সাথে আত্মীয়তা করে নাজদিয়াত ফেলিয়েছে, যার ক্ষেত্রে আমার প্যারা নবী আগাজ দিয়ে গিয়েছেন বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আল হাদিস যে ইয়ামানের জন্য সিরিয়ার জন্য দোয়া করেছেন, নাজদের জন্য বর্তমান রিয়াদ, যেখানে মধ্যে দেখবেন হ্যালোজিন পালন করা হয়, ইহুদি নাসারাদের কালচার কৃষ্টি কালচারগুলিকে ফলো করা হয়। মুসলমান নামে লেবাসে আছে, ভিতর থেকে ঈমান চলে গিয়েছে, ঠিক কি না? এই যে বললাম আল হক মুরুন, হক কথা তিতা হতে পারে। আমাদের যুবকগুলিকে কাত মেলামেশা হচ্ছে। প্যারা নবী যে কিয়ামতের সিম্পটম যে আলামতগুলির কথা বলেছেন তার ওই 72টার মধ্যে একটা এরকম আছে যে আমার শেষ জামানার উম্মতরা কুকুরের ন্যায় হয়ে যাবে। কুকুর যেমন কোন নিজেরা মা কোনটা বোন কোনটা চিনে না, যেভাবে কুকুর রাস্তাঘাটের মধ্যে জেনা করে নিজেদের স্বাদ মিটায়, যৌবনের রস মিটায়, বর্তমান মুসলমানের সন্তানরা এগুলো করছে। এগুলো করছে কেন করছে? কারণ হলো ওয়াকুনু মা সাদিকিন ওয়া উলিল আমরি মিনকুম, সৎ সঙ্গ আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ ছেড়ে দিয়েছি। স্টেজ থেকে নামলে শেখ একটা সেলফি, আগে ছিল গিয়ে সবাই দোয়া করতো, দোয়া চাইতো, উলামায়ে কেরামদের কাছে গিয়ে দোয়া চাইতো, হুজুর দোয়া করেন, মা বাবার জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, আয় উন্নতির জন্য দোয়া করেন। আগে ছিল এগুলো। এখন সাধারণ পাবলিক হাত তুলে বলে আল্লাহ আলেমদেরকে মিলায়ে দাও, ঠিক কি না? আমার কথা মনে আপনারা বুঝতেছেন না? খারাপ লাগছে? একটু শক্ত কথা এই জন্য বলেছি যাতে ভিতর থেকে শয়তানগুলি পলায়ন করে, ঠিক কি না? যেদিন বুঝবেন ফজরে আর কেউ পৌঁছাইতেছে না, বুঝবেন শেষ, টাইমস আপ, সময় শেষ। ওই সময় শেষ হওয়ার আগে নিজেদের জন্য কিছু করেন। হ্যাঁ, মা বাবার উসিলে দুনিয়াতে এসেছেন, এই জন্য মা বাবার খেদমত করতে হবে, কারণ আখিরাতে মা বাবার সাথে আপনার সম্পর্ক হবে না। যে আপনি যদি চান আপনার মা বাবা আপনার সাথে থাকুক, তাহলে আপনার স্ত্রীও চাইবে আপনার ওনার মা বাবা ওনার সাথে থাকুক। তো তেনাদের যে মা বাবা তাদেরও তো প্যারেন্টস আছে, দাদা দাদি নানা নানি, তারাও চাইবে যে আমাদের সাথে থাকুক। এক ঘরের মধ্যে কত কুটি রাখবেন? এরকম করতে করতে তো আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাব। তো এই জন্য প্যারা নবী বলেছেন স্বামী স্ত্রী কেবল জান্নাতে থাকবে একসাথে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী প্রথম সম্পর্ক বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম,
এই সম্পর্কটাকে এত দামি বানিয়েছেন কেন? এবং আরেক হাদিসে এসেছে ভাই বোন যখন কথা বলে সময় থেমে যায় কেন? কারণ আখিরাতে ওই সম্পর্ক থাকবে না। অনেকে ভাবতে পারেন তাহলে কি ভাই বোনের সম্পর্ক থাকবে না? থাকবে, থাকবে, কিন্তু ওই সম্পর্ক এখনকার সম্পর্ক থেকে আরো বেহতরিন সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, যদি একা নয় নিজের পরিবারকে কুআনফুসিকুম আহলুন নার, আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করতে পারেন, খোদার ইজ্জতের কসম আপনাকে নিয়ে হাসরের ময়দানে আমার নবী গর্ব করে বলবে আমার উম্মত হয়। সুবহানাল্লাহ। এটা আপনার মধ্যে এক ধরনের জগ পয়দা করবে, জগ পয়দা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে পরিবারকে হেফাজত করতে হবে, সবসময় নবীজির কদমে পড়ে থাকতেন, বসে থাকতেন। এভাবে হাদিস এসেছে প্রায় 2 বছর বসে আছে। নবীজি বলে আবু হুরায়রা কি চাও? প্রায় 2 বছর পরে কি জন্য এখানে বসে থাকো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে, উম্মি উম্মি উম্মি, 3 বার মার কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন, এখন আমার মা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একটু নবুয়তের ওই রাহমাতের 2টা হাত তুলে দেন আল্লাহর দরবারে, আমার মা হয়তোবা দ্বীনের পথে চলে আসতে পারে। আমার নবী মুস্কি হাসি দিয়ে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস আযম, এখনকার দুনিয়ার যারা দুনিয়াদার তাদের কথা বলছি না, আমার নবী সাচ্চা আশিক জেনারা, সাচ্চা সাহাবায়ে রাসূল জেনারা ছিলেন, তেনাদের কথা বলছি। তো যখন দোয়া করলেন, দোয়া মুখে ফিরাইতে দেরি নাই, আবু হুরায়রা একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন। তো সবাই বলছে আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বলে আমি দৌড়ায় যাচ্ছি এজন্য দেখতেছি আল্লাহর হেদায়েত আগে পৌঁছায় না, আমার নবী দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন না? দৌড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন, দেখে মা চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন মাগো কেন কাঁদছো? বলে কে যেন একজন নুরানি চেহারা আসছেন। তখনকার ইহুদিরা এরকম ছিল যে বাইরে বের হতো না, কারণ আইএমএ জাহিরি যুগ ছিল। নারীদেরকে দেখলেই তাদেরকে হয়তোবা পণ্য হিসেবে ইউজ করা হতো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। আমার নবী তো সেই নারী জাতিদেরকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ দামি বানিয়েছেন, ঠিক কি না? তো যখন এরকম হয়েছে তো ওনারা সবসময় পর্দার মধ্যে থাকতেন। ইহুদি নাসারা যারা ছিলেন ওই সময়কার কাফেররা, তারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতেন। এখনকার রেডিমেড মুসলমানরা পর্দায় থাকতে চায় না, তখনকার ইহুদি নারীরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করতেন। তো বলতেছে একজন নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকে হাসি দিয়ে বলতেছে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন, জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ। বলে এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই। আবু হুরায়রা মুচকে হাসতে লাগলেন, আবু হুরায়রা মুচকে হাসি দিতে লাগলেন, বলেন মাগো ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে? বলে আর দেরি করিস না, তোর পয়গম্বরের কাছে নিয়ে চল, ওই রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকটা দেখতে চাই। যখন ওখানে গেলেন আমার প্যারা নবীকে দেখতে লাগলেন, তখন আবু হুরায়রার আম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন। আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন। তখন আবু হুরায়রা জামানাকে শোনাতে লাগলেন, শুনো শুনো আল্লাহর হেদায়েত আমার নবী, আর আল্লাহর দোয়া, আল্লাহর সমস্ত কিছুর খাজানা আমার রাহমাতুল লিল আলামিন নবী। দেখো নবীর দোয়া এবং স্বয়ং নবী আগে পৌঁছাইছে। যদি আপনার দিলের দুনিয়াটা আবাদ হয়, পাক হয়, ওই পাক হৃদয়ের মধ্যে আমার নবী আপনার সাথে দেখা করতে চলে আসবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রব বলছেন কোরআনে পাকে, খোদার ইজ্জতের কসম, যদি মুমিন হয়ে যাস আমার নবী তোর জানের চাইতে নিকটে বান্দা। আর যখন জানের চাইতে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি শাহরকের রগের চাইতে নিকটে। বললাম আল্লাহ তুমি বাইরে, তোমার বন্ধুকে তুমি জানের চাইতে নিকটে, ভিতরে কেন রাখছো? কারণ জান চলে গেলে ভিতরে এই বান্দাকে আব্দুল্লাহ থেকে লাশ হয়ে যায়, কেউ আর ঘরে রাখতে চায় না, নিজের বানানো ঘর থেকে বের করে দেয়, নাকি টিপ দিয়ে বলে গর্তের মধ্যে পুঁতে দেয়। ওই গর্ত যেটা আজকে অন্যের জন্য খোঁড়া হচ্ছে, একদিন বান্দা আপনার জন্য খোঁড়া হবে। খোদার ইজ্জতের কসম, সেই কামলিওয়ালা নবীর যদি দিওয়ানা হতে পারেন, মাস্তানা হতে পারেন, মালাঙ্গ আশিকানা হতে পারেন, সেদিন কামলিওয়ালা নবী আমাদেরকে জানান দিচ্ছেন, রব্বে করিম কোরআনে পাকে ডিক্লেয়ার করছেন, যদি নবীর পাগল হয়ে যাস, হ্যাঁ জান, জানের ভিতরে প্রাণ, আর এটার মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান, জানের মধ্যে প্রাণ চলে, প্রাণ নিয়ে গেলে তুই লাশ হয়ে যাস। আর ওই জানের চেতে প্রাণের চেতে নিকটে আমার নবী থাকে। যদি নবী চলে আসে, মারকে ভি জিতে রহোগে, তুমি মরো জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু তুমি দেখতে পারবা। সেই নবী নূর দিয়ে তোমার সিনাটা মক্কা মদিনার আয়না বানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কষ্ট হচ্ছে, ছেড়ে দিব। অনেকে দাঁড়িয়ে আছেন, আমার পা ব্যথা করতেছে, আপনারা দাঁড়ায় আছেন আমার পা ব্যথা করতেছে, বসা যায়?
একটু কি বসা যায়? আমি আর বেশি সময় নিব না, অলমোস্ট 2:30টার কাটায় পৌঁছে গিয়েছি। আমার এখনো শুরু হয় নাই, আমার এখনো শুরু হয় নাই। হ্যাঁ, সব বেহতর হ্যাঁ, বেহতরিন হ্যাঁ, লেকিন হাম আলাগ হ্যাঁ। সবাই আমার থেকে অনেক বেটার, অনেক গ্রেটেস্ট, কিন্তু আমি গুনাহগার আলাদা। আপনারা যদি বসতে চান, আমি বললাম তো আমি সারা রাত পড়াতে রাজি আছি। এজন্য মাহফিল প্রত্যেক দিন একটার বেশি রাখি না, দিনে একটা রাতে একটা। এটা আবার শোনা এমন না যে 30 দিনে 60টা মাহফিল করি, না। এমনও হয় 30 দিনে 20টা মাহফিল করি, 15টা করি, বেঁচে করি, বুঝে করি। যেখানে আশেক আছে, মমিন আছে, তাদের কাছে যাই। কারণ মমিন ইজা রু যুকির আল্লাহ, আমার হুজুর বলেন এক আশেক আর এক আশেককে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কোন নবী? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা 5 নাম্বার সাহাবা। কয় নাম্বার? 5 নাম্বার সাহাবা, প্রথম দরজার সাহাবা, মুসলমান। দেখেন এক হাদিসের মধ্যে পেলাম আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা নিজেদেরকে বান্দা আর উম্মত বলতে পারতেন, মুমিন মুসলমান বলার ইজাজত ছিল না। বুখারী শরীফ খুলে দেখেন, উলামায়ে কেরামরা এটা এখন তাফসীরের সাথে বর্ণনা করেন। নিজেদেরকে মুমিন মুসলমান বলা এটা শুধুমাত্র জায়েজ ছিল যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, তেনাদেরকে নিজেদেরকে মুমিন বলতে পারবে। আর ওনারা যাদেরকে খেলাফত দিয়েছেন, ইজাজত দিয়েছেন নবুয়ত প্রচার করার জন্য, ওই নবীদেরকে মুসলমান বলা যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? মুমিন এবং মুসলমান শুধু নবী এবং রাসূলরা বলতে পারতেন, আর ওনাদের অনুসারীরা উম্মত আর বান্দা বলার ইজাজত ছিল। এটা তো দয়াল নবীর সাদাকা যে এখন দয়াল নবীর উম্মতটা নিজেদেরকে মুমিন মুসলমান বলতে পারে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? বান্দা বান্দা বান্দা। রাত গই বাদ গই না, রাত শেষ। এই যে পাগলাটা অনেক ভালো, আপনারা আমার থেকে অনেক ভালো, আপনারা মাশাআল্লাহ আমার থেকে অনেক ভালো। এর থেকেও বেশি ভালো এই পাগলারা। কারণ শুনেছি শিশু বাচ্চার পাগলের কোনো হিসাব হয় না। পাগল হয়ে গেল ভালো হতো। অনেক সময় অনেক বান্দাদেরকে দেখি যে বিভিন্ন দরবার কেন্দ্রিক বিভিন্ন রকমের কার্যকলাপ করে থাকে, যেটা হয়তো শরীয়ত সম্মত নয়। অনেক দরবার এরকম দেখে থাকে, তাদেরকে দেখলে অনেকে গালমন্দ করে, কিন্তু আমার তাদের থেকেও নিজেকে অদম্য মনে হয়। তাদের ভিতরে যা, অন্তত বাইরে তো তা প্রকাশ পাচ্ছে। আমাদের ভিতরে একটা, বাইরে একটা, ঠিক কিনা? আল্লাহ হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমান, জামানার মুজাদ্দিদ, এক প্রস্টিটিউট নারী, খারাপ মহিলা, তিনি হেঁটে যাচ্ছেন। তখন আল্লাহ হযরত বলতেছিলেন যে নিজেকে বদলাও, নিজেকে বদলাও। ওই মেয়ে এমন একটা কথা বললো, আল্লাহ হযরত একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সবাই দৌড়ায় আসলেন যে হুজুর কি হয়েছে, क्या हुआ? হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, বলে সে যেই কথা বলেছে এটার যোগ্যতাও রাখি না, আমি শোনার যোগ্যতাও রাখি না। বলে কি বলেছে হুজুর? বলে ওই মেয়ে বলতেছে আমি যে খারাপ, আমি যে প্রস্টিটিউট, আমি খারাপ কাজের মাধ্যমে নিজের পেটের পরিচালনা করে থাকি, পেট পূজা করে থাকি। আমার ভিতরে যা, বাইরে তো তা প্রকাশ পাচ্ছে। বলেন এত বড় আপনি মাওলানা, আপনার ভিতরও কি সেটা? সুবহানাল্লাহ। বলে আপনার বাইরে যেটা প্রকাশ পাচ্ছে সেটা কি ভিতরে আছে? হায় 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 বান্দা, উঠ বললে আ यार दराजी कर ली थे, नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते। हज़रत बुल्ले शाह रहमतुल्लाह अलैह सब समय बोलतें, নিজেকে নিজে বলতেন, উঠ বললে আ, বলে উঠো, यार दराजी कर ली थे, মালিককে এখানেই রাজি করে নাও, नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते, নয়তো বাজি কুকুর নিয়ে যাবে। বলে একটা কুকুরকে যদি আপনি খাবার দেন, সে আপনার वफादार হয়ে যাবে, এরপর আরেকবার খেতে চাইলে আপনি লাথি মারলো আপনার থেকে যাবে না, সারা রাত পাহারা দিবে আপনাকে। বলে একটা কুকুরও वफादार হয়, তিনি 3 বেলা খাবার খাওয়ান, কিন্তু বান্দা আমরা এখনো वफादार হতে পারি নাই, এখনো তেনার সাথে ল লাগাইতে পারি নাই, वफादार হতে পারি নাই। তো এই জন্য বুল্লে শাহ বলতেন, উঠ বললিয়া यार दराजी कर ली थे, नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते। আরে কুকুর বাজি নিয়ে চলে যাবে, কুকুর জিতে যাবে, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে হেরে যাব। এই হারার আগে একবার জিতার জন্য উঠুন বান্দা, একবার ইরাদা করে উঠুন। তখন তো কালমার দাওয়াত পৌঁছায় নাই, এখন তো ঘরে ঘরে মুসলমান। একবার যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, যদি বিশৃঙ্খলা ছেড়ে একবার যদি ওই রাসূল নামে রশি ধরে
একটাবার একত্রিত হতে পারি তাহলে সেই খোদার ঘরে যেতে পারবো, ঠিক কি না? কত সুন্দর করে দুঃখু মিয়া বলে গিয়েছেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক কি না? নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। 8 পাস, কি পাস? দুঃখু মিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রাচ্য অক্সফোর্ডে তেনাকে নিয়ে এখন পিএইচডি হয়, ক্লাস 8 পাস। তেনাকে নিয়ে পিএইচডি হয়, নবীর গোলামি করেছেন, নবীর প্রেমে আসক্ত হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কি কি কালাম! খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ কেলো এই পথ ধরে হায়। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর কথা, কি সুন্দর কথা, কত চমৎকার। তোরা দেখে যাবে না মায়ের কোলে, তোরা দেখে যাবে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষারে কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যাবে না মায়ের কোলে। সুবহানাল্লাহ বলবেন? আপনাদের মনে খারাপ লাগতেছে মনে হয়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার সাহাবা? 5 নাম্বার। কয় নাম্বার? এখানে কি একটাই বান্দা আছে, আর কেউ বান্দা নাই আল্লাহ? আমার নবীর আশিকরা নাই? আওয়াজ দেওয়া বলা যাবে না? কয় নাম্বার? আরো জোরে। 5 নাম্বার সাহাবা, প্রথম 5 নাম্বার মুসলমান আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। ডাকাত ছিলেন, ডাকাত সর্দার ছিলেন, ধনীদের থেকে লুট করতেন, গরিবদের মধ্যে বন্টন করে দিতেন, রবিন হুডের মতো। সুবহানাল্লাহ বলেন না? তো ওনাকে ধনীরা দেখলেই আতঙ্ক হয়ে যেতেন, এক নামে ভয় পেতেন। গিফারের একজন আছে আবু যার, যার ওনার ছেলের নাম, এজন্য আবু যার বলে ওনাকে কুনিয়াতে ডাকা হতো। তো তেনার ভয়ে সবাই আতঙ্কে থাকতো যে কোন দিকটা জানে আবু যারের কাফেলারা হামলা করে দেয়। ধনীরা ভয়ে থাকতো, গরিবরা আবু যারের কথা শুনলে মনের মধ্যে প্রশান্তি চলে আসতো। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই নিজেকে আলাদা করে রাখতেন। হঠাৎ করে এক আল্লাহর প্রতি ধ্যান খেয়াল জমতে লাগলো যে মনে হয় কেউ একজন আছে, হাজার হাজার নয়, মনে হয় একজনই আছেন। কোই তো হ্যায় जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है जो दिन को रात और रात को दिन बना रहा है, वही खुदा है। চিন্তা করতে লাগলেন যে কেউ একজন মনে আছে। তো একজন এসে ওনার ভাই আনিস, তিনি এসে বলতে লাগলেন, হযরত আনিস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এসে বলতে লাগলেন আপনার মতো একজন মক্কাতে এসেছে শুনেছি। বলে কি বলেন? আমার মতো? বলে হ্যাঁ, আপনি যেমন এক আল্লাহর দাবিদার, তিনিও এক আল্লাহর দাওয়াত দেন। বলে তুমি একটু যাও খোঁজ খবর নিয়ে আসো। ও হযরত আনিস যখন খোঁজ খবর নিতে গেলেন, ওখানে মধ্যে বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় আলেমে দ্বীনরা, ওখানকার যখন আলেম যারা স্কলার ছিল, ইহুদি পণ্ডিতরা, তাদের দ্বীনের যারা পণ্ডিত ছিল, স্কলাররা, তারা বিভিন্ন রকমের আমার পেয়ারা নবী সম্পর্কে কটূক্তি করতে লাগলো, বিভ্রান্ত ছড়াতে লাগলো। এক আল্লাহর কথা বিশ্বাস করে কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য তাদেরকে বাধা দিতে লাগলো। যখন হযরত আনিস বলতে লাগলেন আমার পেয়ারা নবীর কথা, তখন হযরত আনিসকে মারতে শুরু করবেন। যখনই মারবেন হযরত আনিস বলেন আমি আবু যারের ভাই। সুবহানাল্লাহ। সাথে সাথে এখন মেহমানদারি শুরু হয়ে গেছে, ভয় মেহমানদারি শুরু হয়ে গিয়েছে। শুনুন না সেই সাহাবায়ে রাসূলদের দাস্তান, ওই হাদিসগুলি শুনুন বুখারী মুসলিম শরীফের। এই হাদিস সাহাবায়ে রাসূলদের আদর্শ। আমরা এখন সাহাবায়ে রাসূলদের ওই ত্যাগ তিতিক্ষার কথাগুলি শুনাই না। তেনাদের যেই অর্জনগুলি, তেনাদের যে কষ্টগুলি, ওগুলো যদি একবার শুনেন খোদার ইজ্জতের কসম। এবং জেনার কথা বলছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলতেন মুসা আলাইহিস সালামের জামানায় একজন দরবেশ ছিলেন যেনাকে খিজির আলাইহিস সালাম বলা হতো। আমার জামানায় একজন দরবেশ আছে এই সাহাবাদের মধ্যে যাকে আবু যার গিফারি বলা হয়। সুবহানাল্লাহ। আমার জামানার দরবেশ, ফকির, সুফি, মলাঙ্গ আদমি, এক নিজের মধ্যে গুমসুম থাকা আনিস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে যখন মারতে যাবে, আমি যখন বললাম আমি আবু যারের ভাই, আমাকে তখন মেহমানদারি করতে লাগলেন। বলে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা কেন এরকম করছেন, ওরকম করছেন, ওনার কাছে কেন যাবেন? হুজুরে পাকের কাছে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে দিলেন। বলে তেনার ভাইয়ের কাছে এসে বলতে লাগলেন যে ভাই, সবার কথা শুনলাম,
জেনার ব্যাপারে তহমত দিচ্ছে, সেটা মানতে লাগলাম। কিন্তু খোদার ইজ্জতের কসম ভাই কি বলবো, যখন সেই নুরানি ব্যক্তিটাকে দেখলাম, ওই মোহাম্মদ আরাবিকে দেখলাম, যখন ওই চেহারা মোবারক দেখা শুরু করলাম, খোদার ইজ্জতের কসম মক্কার সমস্ত আলেম, সমস্ত ব্যবসায়ী আমার কাছে মিথ্যুক মতো মনে হতে লাগলো। সুবহানাল্লাহ। সবাইকে এতক্ষণ ওনারা সবাই মিলে আমার হুজুরকে মিথ্যুক বানাতে চাইছে। সুমা মাআযাল্লাহ বলে এবার হুজুরে পাকের চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার কাছে সব মিথ্যুক মনে হতে লাগলো। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কুয়েত কেমন চেহারা মোবারক ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা সবাই বলতে থাকে, কাত্তা ইয়াদু আন্না, মিশরের নারীরা হাত কেটে ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর নাই। আবু বকর সিদ্দিক এই কথাগুলি যখন শুনতেন মুস্কি মুস্কি হাসি দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন, ভাই হাসতেছেন কেন? বলে মিশরের সুন্দরী সুন্দরী নারীদের কথা বলছে যে হুসনে ইউসুফ দেখে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর পাই নাই। রক্তনালী আলাদা হলে শরীরে অনুভব হয়, একটা সুই প্রবেশ করলো শরীরের মধ্যে দুঃখ কষ্ট অনুভব হয়, আর ওখানে আঙ্গুল কেটে পড়ে গেল, কোনো কষ্ট ফিল অনুভব হলো না। কষ্ট তো হয়েছে কিন্তু ফিলিংস অনুভব হলো না। বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বলছে, নারীরা আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। এখানে মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা আমার কামলিওয়ালা চেহারা ওয়াদ্দু হাদেকে নিজেদের গর্দান ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। হায় 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 আল্লাহ ইয়া রাসূল। এক জায়গায় আগুন লাগছে, আমার নবীর আগুনটা এক জায়গায় লাগছে, ইনশাআল্লাহ সব জায়গায় লাগবে। একটু পরে যখন আগ লাগি বস্তি মে বারিশ হুয়া হস্তি মে, একটু পরে যখন আগুনটা লেগে যাবে অন্তরে, তখন দেখবেন আপনার মধ্যে আপনার উপরে আল্লাহর রহমতের বৃষ্টিগুলি টপ টপ করে পড়তে থাকবে। কসম করে বলছি, মাওলা আপনাকে ছেড়ে দেন নাই, কখনো ছেড়ে দেন নাই। ওই নবীর দামানে আসেন, তাহলে মালিক ও খালিকের নিয়ামত সম্পর্কে, বরকত সম্পর্কে বুঝতে পারবেন। অঢাল টাকা পয়সা হয়ে গেলে, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেলে, রাজনীতিবিদ হয়ে গেলে, স্কলার হয়ে গেলে সে সফল নয়। সফল হলো সেই ব্যক্তি যার সাথে আমার নবীর কানেকশন আছে, যিনি চোখ বন্ধ করলো প্যারা নবীকে দেখতে পান আল্লাহর হুকুমে, চোখ খোলা রাখলো আমার নবীকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তাদের অন্তর জিন্দা হয়ে গিয়েছে। আপনি ভাবতে পারেন এই সরজমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা নেই, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি তাহলে ভুলের রাজ্যে বসবাস করছেন। এখন আল্লাহ ওয়ালারা আছেন যারা 2 রাকাত নামাজে আত্তাহিয়াতুল লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াস তাইয়িবাত আসসালামু আলাইকা ইউহান নবী, নবীকে যখন সালাম দেয় 2 রাকাত নামাজে বসে বসে ওয়া আলাইকুম সালাম এ উম্মতি, নবী যে সালামের উত্তর নিয়েছে সেটা বান্দা নামাজে বসে বসে 2 রাকাত 4 রাকাতে শুনতে পায়। সুবহানাল্লাহ। এখন ওই বান্দা আছে, খুঁজতে হবে আপনাকে তালাশ করতে হবে। এমনি ভাবে আবু যার গিফারি তালাশে বের হলেন। যখন তালাশে বের হলেন, মক্কায় পৌঁছাতে না পৌঁছাইতে সবাই জিজ্ঞেস করতে লাগলেন, পোশাক আশাক তো একটু দরবেশানা পরে ফেলেছেন, নিজের ওই সমস্ত সব পোশাক ছেড়ে দিয়েছেন। যখন ঐতিহ্য আভিজাত্য সব ছেড়ে দিলেন, মক্কায় এসে আমার পেয়ারা নবীর কথা যখন জিজ্ঞেস করছে, এবার সব মক্কাবাসীরা মারতে লাগলো, কাফেররা মারতে লাগলো, আবু যারকে মারতে লাগলো। জেনার নামে ছুটকারা পাওয়া যায়, জেনার নামে ছাড় পাওয়া যায়, তিনি বলতেছেন না আমি কে। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, আল্লাহু আকবার। কেমন আসে, মার খাচ্ছে, রক্ত পড়ছে, কিন্তু বলে না আমি সে আবু যার, যার খৌফে তোমরা মক্কাবাসীরা কাঁপতে থাকো, আমি সেই ডাকাত সর্দার। হায়, যেটা ছেড়ে দিয়ে এসেছে সেটা আর নিজের নামের সাথে লিপ্ত করতে চায় না, নিজের নামও ছেড়ে দিয়ে এসেছে, বাপ নিজের সন্তানের নামে নিজের নাম প্রসিদ্ধ হয়েছে। দেখেন সে আবু যার গিফারি 5 নম্বর সাহাবা, মার খাচ্ছে। যখনই নবীর অ্যাড্রেস জিজ্ঞেস করে সবাই বলে, প্রথম জিজ্ঞেস করে কোথা থেকে আসছো, ভিনদেশী মনে হচ্ছে, আপ্যায়ন করতে হবে নবীর কথা বলার সাথে আবার মারছে, মারতে মারতে রক্তাক্ত করে বাজারে এক কোনায় পড়ে আছে। আর একা একা বলে বলে চোখের পানি ছেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহগার আবু যারকে কি আপনি কবুল করছেন? পাপের কি প্রায়শ্চিত্ত হচ্ছে? আপনার আল্লাহ, আপনার খোদা কি আমাকে মাফ করে দিবে? একা একা মলঙ্গের মতো দিওয়ানা মস্তানা হয়ে একা একা কাঁদতে লাগলেন, নিজে নিজের মধ্যে হারিয়ে থাকলেন। বেখুদ কিয়ে দেতে হে আন্দাজ হিজাবানা, আ দিল মে তুঝে রাখ লুঁ এ জলওয়ায়ে জানানা। নিজের অন্তরের মধ্যে তিনি কাঁদছেন আর একা একা। 3 দিন হয়ে গিয়েছে, কেউ একটা ফোঁটা খাবার দেয় না। আবু যার কাঁদছেন, বলি ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত কি এই এতটুকু যে আমাকে কষ্ট দিচ্ছে, এতটুকু আপনার দরবারে হাদি হিসেবে কবুল হচ্ছে? একা একা কাঁদতে লাগলেন। হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন, হাতে ধরলেন, ভাই আপনাকে ভিনদেশী মনে হচ্ছে, আপনাকে কে এত অত্যাচার করেছে, আসেন আমার সাথে। কোনো কিছু জিজ্ঞেস করলেন না, কোথা থেকে আসছেন, আপনার নাম কি, ধরে নিয়ে গেলেন ঘরের মধ্যে, মলমপট্টি করলেন। দাগ যখন মলমপট্টি করার পরে, দাগ মোছার পরে কিছু খাবার দিলেন, খাবার দেওয়ার পরে বলেন,
কিভাবে উপকার করতে পারি। আবু যার বলে উঠলেন, সবাই তো আমাকে শুধু মারে, আমাকে শুধু কষ্টই দিয়েছে, আপনি কে যে আমাকে এত আদর করলেন, এত ভালোবাসলেন? বলে আমাকে আবু তুরাব বলা হয়, তবে জামানা আমাকে শেরে খোদা আলী হিসাবে চিনে। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী হুজুরে পাকের প্রথম সাহাবা, প্রথম যিনি শেরে খোদা আলী আমার নবীর হাতে কালমা পড়েছেন পুরুষদের মধ্যে। তিনি বলতে লাগলেন, আমি আছি, কোনো সমস্যা নেই, বলেন কার কাছে এসেছেন, কি চান, আপনার এই অবস্থা কেন করেছে? বলে জেনার নাম নেই, ওনার নাম নিলেই তো মার খাই, আপনি তো খাবার খাওয়াইছেন, সমস্যা নেই, আপনি খাবার খাওয়ানোর পর এখন মারার রাইট রাখেন, আপনি আমাকে মারতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে বলছি, আমি সেই গুম্বাদে খাজরা, সে আল্লাহর প্যারা নবী মক্কি মাদানি মুহাম্মদ আরবির সাথে দেখা করতে এসেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর কথা বলছেন, আমার নবীর সাথে দেখা করতে এসেছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে শেরে খোদা আলী মুস্কি হাসলেন, চোখের মধ্যে পানিটা টলমল করে উঠলো। বলে কোনো টেনশন নাই, চলেন আমি নিয়ে যাব, আপনি আমাকে স্টেপ ফলো করবেন, কাফেররা কষ্ট দিতে পারে, আমি একটু একটু পর পর যাব, জুতার লেস ঠিক করতে থাকবো, তখন বুঝবেন যে আশেপাশে বড় বড় কাফেররা আছে, তখন নিজে আমাকে ফলো করবেন না, আপনি এদিক ওদিক তাকাতে থাকবেন, কেউ যদি জিজ্ঞেস করে কোথা থেকে আসছো, কোনো কিছু বলার দরকার নেই, আপনি একটু পাগল ভেষ হয়ে থাকেন। তো আগে থেকে মালাং শিক্ষা দিচ্ছেন শেরে খোদা আলী। যখন হুজুরে পাকের কাছে নেওয়া হলো, তখন বলতেছেন, যান ওই ঘরের কাছে যান, ওখানের মধ্যে দস্তক করলে, নক করলে আপনাকে কেউ না কেউ নবীজির সাথে দেখা করার ব্যবস্থা করে দিবে। হায় হায়, যখন কাছে কাছে গেছে, এখন আবু যার গিফারি কাঁপতেছে, ভয় পাচ্ছে যে নবীর সামনে চেহারা কেমনে নিয়ে যায়, কিভাবে বুঝাই যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, এমনি ভালোবাসি, এক আল্লাহকে ভালোবাসতে বাসতে কখন জানি এই আবু যার আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, কখন জানি আপনার দিওয়ানা হয়ে গিয়েছে, নিজের মধ্যে ওই ভালোবাসা যখন আগুনের সমুদ্র ঢেউ খাচ্ছে। একজনকে দস্তক দিলেন, আসলেন, কি চাই? বলে আমি একজন বাইরে থেকে এসেছি, গাফার থেকে এসেছি, আমি একটু প্যারা নবীর সাথে দেখা করতে চাই। বলে ওয়েট করো, দেখি আমি কি বলে। নবীজির কাছে গেলেন, ইজাজত নিলেন, আসার পরে বলে চলো, তোমাকে প্যারা নবী ডাকছেন। যখন সে গেল, যাওয়ার পরে সরাসরি নবীর কাছাকাছি যখন গেল, গিয়ে আবু যার হাঁটু গেড়ে বসে গেলেন। নবীজির চেহারায় আনোয়ার দেখে, নবীজির চেহারা মুবারক দেখে নিজেকে সামলাতে পারলেন না। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। বলেন বুকের মধ্যে একবার হাত রেখে, না দেখে এত ভালোবাসেন, যদি একটাবার দিদার পান, ওই ভালোবাসা কোন মাকামে পৌঁছে যাবে বান্দা। খোদার কসম করে বলছি, বদরের প্রান্তরে ওই কাফেররা পালাচ্ছিল, একজন কাফের আরেকজন কাফেরকে জিজ্ঞেস করছে, সংখ্যায় আমরা বেশি, মুসলমান সংখ্যায় কম, পালাচ্ছিস কেন? বলে পালাবো না, তাদের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু হাত থেকে এখনো তলোয়ার পড়ে নাই। এরা কেমন মুসলমান? হ্যাঁ, ওই মুসলমান যে আবু যার গিফারি যেই চোখ দিয়ে সেই কামলিওয়ালাকে নবীকে দেখেছে, আর আবু বকরও দেখেছে, আবু যারও দেখেছে, আবু জাহেলও দেখেছে, আবু লাহাবও দেখেছে। যারা আবু যার আবু বকর হয়েছে, তারা আজও না দেখে ভালোবাসে, আর যারা দেখেছে তারা তো তখনই দেখে নাই, এখন কি দেখতে চায়, ঠিক কি না? সেই নবী সাহাবা, সেই নবী সাহাবা ত্যাগ তিতিক্ষা ওনাদেরই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন, ইহুদিদের আসছে নবীজির সাথে ডিবেট করতে, মোনাজারা বহস করতে, যে ইহুদি ধর্ম ঠিক আছে, মুসলমান ধর্ম সুমা মাআযাল্লাহ বিভ্রান্তি ধর্ম। তেনা শাগরেদ নিয়ে আসছে, শাগরেদরা গুতা দিতেছে, বলেন না উনি তো উঠে বসে আছে, আমার প্যারা নবী তখন উটের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, বলে দাড়িও কোনো কাঙ্গি করা নেই, আচরানো নেই, জুলফ মুবারকটা এরকম এলোমেলো হয়ে আছে, সাদা সিধা সাপ পাগড়ি একদম পড়ে বসে আছেন উটের মধ্যে। বলে এখানে আমার স্টুডেন্টরা, আমার শাগরেদরা এরকম বেয়াদবি করছে, গুতা দিচ্ছে, পোক করছে, যে বলেন না যে ইহুদি ধর্ম সত্য, ডিবেট করতে আসছেন, চুপ করে তাকিয়ে কি দেখছেন? এখন জ্ঞানী মানুষ ছিলেন, স্কলার ছিলেন। মালাং যারা হয়, একটু দিওয়ানা হয়, তাদের জন্য তো দলিল দরকার হয় না। নবীকে যখন ভালোবাসি এমনি ভালোবাসি, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহকে যখন মানি, না দেখি মানি, আওয়াজ দেয় না, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন যে প্যার নবীর এক কথায় আমার দিলে দুনিয়া আবাদ হয়ে গেল, একটা কথায়। বলে উটের মধ্যে যখন বসে আছে, তিনি সাহাবাদের ফলোয়ারদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, এই সাহাবারা, তোমরা কি চাও হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত আসুক? আপনারা চান? আওয়াজ দেন, আপনারা চান? আওয়াজ তো মনে হয় না চান। হায়াতে রিজিকে বরকত চান? কে কে চান? দুই হাত তুলে দেখি তো, একটু চান কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। আল্লাহ এই পাগলকে হযরত কায়েসের সাথে, মজনুর সাথে কবুল করে নেয়, আমিন বলে।
তেনার মতো আমাদেরকে পাগল হওয়ার তৌফিক দান করুক, আমিন বলে। হ্যাঁ, হায়াতে রিজিকে বরকত। প্যারা নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হে সাহাবারা, এই মুসলমানরা, তোমরা কি হায়াতে রিজিকে বরকত চাও? বুখারী হাদিস বলছে, হাযা হাদিসুন সহিহ। প্যারা নবী যখন এটা বলছেন, বলে একটা শব্দ শুধু বললেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করেন, আপনি যদি একটু মেহেরবানি করেন। নবীজি তখন বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি শুনলাম, এর মধ্যে মহব্বত পয়দা করো, শক্ত করো, মুমিন মুমিনকে ভালোবাসো, নিজেদের সম্পর্ককে মজবুত করো। সুবহানাল্লাহ। মুমিন মুমিনকে ভালোবাসো, মুমিন মুমিনের জন্য দোয়া করো, সম্পর্ক মজবুত করো। এটা করলে কি হবে? হায়াতে রিজিকে বরকত পাবে, হায়াতে রিজিকে বরকত পারবে। বলে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, বলে আমি এটা শুনেই আমার দিলে দুনিয়া আবাদ হয়ে গেল। বলে সাহাবার এটা শুনে চোখের পানি ছেড়ে কাঁদছে আর এভাবে তাকিয়ে আছে। বলে এখানেও দেখলাম স্টুডেন্ট, এখানেও দেখলাম টিচার, এখানেও মুরিদ দেখলাম, মুর্শিদ দেখলাম, এখানেও সাহাবা দেখলাম, পয়গম্বর দেখলাম। আর এগুলো আমার কামবাক, এদেরকে কি শিখাইছে আমাকে এখনো ধাক্কা দিচ্ছে। তাদেরকে সরায় বলছি, তোরা সর, তোরা বিভ্রান্তিতে আসিস। আমার জ্ঞান বলতেছে তিনি সাচ্চা নবী। নবীজির কাছে গেলেন, নবীজি মুচকে হাসিতে বলতেছে, কি চাই, কি করতে পারি, কোন খেদমত করতে পারি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু চাই না, আপনার কদম ধরতে চাই, আমাকে কলমা পড়িয়ে মুসলমান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। বড় বড় স্কলার এইভাবে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা পড়েন না ওনাদের ব্যাপারে। ওনার আম্মা জান প্রথম আমার নবীকে কোলে নিয়েছেন। হযরত আমিনা আলাইহিস সালাম, তেনাকে এখন হযরত আমিনা, ওনারও সুমা মাআযাল্লাহ মুসলমান ছিলেন না। হযরত আব্দুল্লাহ মুসলমান ছিলেন না, সুমা মাআযাল্লাহ। কিছু কিছু বলে আমার নবীর মা বাবা নাকি মুসলমান ছিলেন না, নাউযুবিল্লাহ। এই হলো আমাদের, আমি বললাম ইউনূস আলাইহিস সালামের পেটে, আরে মাছের পেটে যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন, ওটার উসিলায় দোয়া ইউনূস আল্লাহ কবুল করে নিয়েছেন। মাছের পেটে বরকতে যদি দোয়া ইউনূস কবুল করেন আল্লাহ, আর যেই রাহমাতুল লিল আলামিন যেই পেটে ছিলেন, গর্ভে ছিলেন, সেই আমিনার ঈমান নাই? আওয়াজ দেন, ঈমান নাই? তেনার উসিলা আমি একজনকে বললাম, আচ্ছা ঠিক আছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার ঈমান নাই। আমেনা অর্থ কি? আমেনা অর্থ কি? বলে যার কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না একটু, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। যার কাছে কি আছে? ঈমান আছে। বলে বাবা আব্দুল্লাহর ঈমান ছিল না। আমি বললাম আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আর যার কাছে ঈমান আছে, এই দুজন একত্রিত হলেই তো রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলেন না। বান্দা বুঝে নাই, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। বুঝলে সোজা, না বুঝলে আওয়াজ দেন বোঝা। সোজা নলে বোঝা, যে কোনো একটা। ঝগড়ার দরকার নেই। ভালো না লাগলে আমার কাছে দিয়ে যান, আগামীকাল কোন জায়গায় যাব, অন্য কোন আশেকদেরকে দেখবো, তার কাছে দিয়ে দিব। সওদা ভালো লাগলে খরিদ করে ঘরে নিয়ে যাবে, আলমারির মধ্যে, মনের আলমারির মধ্যে রেখে দিবে 1 বছর। সেটা অফুরন্ত বরকত দিবে। বরকতের উসিলায় যদি নবীর সাথে দিদার হয়ে যায়, আমি গুনাহগারও দোয়া পাবো, সেও দোয়া পাবে, তার উসিলায় এলাকাও আবাদ। ঠিক কিনা? ঝগড়ার দরকার নাই, ঝগড়ার দরকার। ঝগড়া করে কিচ্ছু হবে না, ডিবেট করে কিচ্ছু হবে না। আমাদেরকে এখন একত্রিত হতে হবে, একত্রিত হতে হবে। আমাদেরকে আবার বুঝতে হবে, আবার খুঁজতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো উঠতে হবে। দ্য সোর্ড অফ আল্লাহ অলমাইটি, যেটাকে আল্লাহর তলোয়ার বলা হতো। নন ডিফিটেড পারসন, যিনি কখনো হারেন নাই, কোনো যুদ্ধের মধ্যে হারেন নাই। প্রথম যুদ্ধ উহুদ ছিল, মুসলমান হেরেছে, কিন্তু তিনি কাফের অবস্থায় ছিলেন, তিনি তখনো হারেন নাই। জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কখনো হারেন নাই। তিনি সেই যুগের দুইটা সুপ্রিম পাওয়ার যারা ছিল, রোম সালতানাত এবং প্যারিস সালতানাত, প্যারিস এবং রোম দুটোটাকে নাকানি চুবানি খাইয়েছিলেন। সে হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওনাদের সম্পর্কে আমরা কিছু জানি না, নাথিং। নিজে জানি না, পরিবারকেও জানি না। কিসের মধ্যে আছি? কামাও, খাও, পড়ো, বাস। আসছেন গেছেন, ভালো মোবাইল বাইক পাইলে শেষ, কিছু লাগবে না। নারীরা আছে পুরুষের ঘ্রাণে আসক্তি, পুরুষরা আছে, কিছু যুবকরা আছে এখন বর্তমানে নারীদের আসক্তি। এখন 1টা 2টা, এখন তো মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ, এখানে যুবক ময়মুরব্বী সহ সবাই বসে আছে, আল্লাহ রাসূলের কথা শুনছে। কিছু তো আছে ঘরের মধ্যে বসে কানের মধ্যে লাগায় মোবাইলটা, কত ভালোবাসার ওয়াদা চলতেছে। কই যাবো ওয়াদা, কই যাবো 14 ফেব্রুয়ারি? আওয়াজ দেন।
আল হক মরুন হক কথা তিতা তো, এই জন্য ভালো লাগে না, এই জন্য আওয়াজটা আসে না। একসাথে যারা মমিন আওয়াজ করবে, কমিন চুপ থাকবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আরে বাপ রে, মমিনের কথা কমিন কইছি তো এখন আওয়াজটা বাড়িয়েছে। বাচ্চারা তোমরা যে ঠিক কইলা, কি বুঝে কইলা? এখন তো এমন অবস্থা, আমাকে একজন এসে যুবক বলতেছে হুজুর একটু নেক স্ত্রী চাই, বিয়ে করতে চাই। বললাম বয়স কত? বলে হুজুর 19। আমি বললাম এখনই বিয়ে করতে চাও? বলে হুজুর আপনি তো বলছেন সময় হলে বিয়ে করে ফেলতে। আমি বললাম হ্যাঁ ওটা বলেছি, ওটা বলি যে সময় হলে বিয়ে করো, কিন্তু আগে তোমাকে জিম্মেদার হইতে হবে। জিম্মেদার হওয়ার আগে যদি তুমি বিয়ে শাদী করতে চাও, পার্সোনাল ওপিনিয়ন দেখো, যারা বিবাহ করেছে তাদের কাছে গিয়ে দেখো, তোমাকে পার্সোনালি সাইডে নিয়ে বলবে বাবা আরে বিয়ে করিস না। যারা করছে তারা তোমাদেরকে 15-20 বছর যাদের অভিজ্ঞতা আছে, 5 বছর যাদের অভিজ্ঞতা আছে, কাছে পাশে গিয়ে বলে। বাকি সবাই বাদ দেন, আমার কাছে আসেন, আমি বলবো যে দূরে থাকেন। তখন আপনার ওই আমাদের তাহিরি ভাইয়ের মতো ওই গান ধরতে হবে, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা দিনে রাইতে। গায় না? গায় তো মাঝে মাঝে, ভালো লাগে শুনতে। মালাং যারা, ওই যে বললাম দিওয়ানা যারা, তাদের সুর সবাই বুঝেন। আমাদের এখানে তো আসলে হাকিকত আমরা এতটা কম ব্যবস্থা করি, কিংবা আমাদের নিজের আকলের মধ্যে আনতে চাই না, যেগুলোর সাথে সম্পর্ক নেই। ওয়াকুনুমা সাদিকিন, যেটা বলছিলাম, ভালো সম্পর্ক রাখেন তাহলে অনেক কথা বুঝে আসবে, ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? এখানে আপনাদেরকে একটা দেখেন প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দিই। দুইটা আঙ্গুল নেন, এই যে কানের মাঝখানে, যাতে আওয়াজ না শোনা যায় এভাবে একটু করেন তো। নেন সবাই করেন, প্র্যাকটিস। একটা বুখারী হাদিস শিখাচ্ছি, একদম কানে, যাতে আওয়াজ না ঢুকে, চুপচাপ। এবার ছাড়েন। যদি কানের ভিতরে দিয়ে রাখেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে আছে। আমার আম্মা জান বলতেছেন, পেয়ারা নবী একদিন ইরশাদ করছেন, কান আঙ্গুল ঢুকিয়ে চুপচাপ শ্রবণ করার চেষ্টা করো, দেখবেন চু চু একটা আওয়াজ হচ্ছে, একটা ঘুম একটা আওয়াজ। এই আওয়াজটা যদি শুনতে পান, নবীজি বলতেছেন তাহলে তার অন্তরের মধ্যে এখন ঈমান আছে। কারণ কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটার কারণ কি? বলে এটার কারণ হলো হাউজে কাউসার থেকে টপ টপ করে যে পানি পড়ছে, এটা হলো সেই আওয়াজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তো ঘরে গিয়ে একা একা ট্রাই করেন, যদি দেখেন ঈমান আছে তাহলে আজকে থেকে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকু থাক, আমি তো অনেক রাত আপনাদেরকে কষ্ট করে দিয়ে দিছি, প্রায় 2:30টার মতো বাজে। আজকে আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না। অনেকে এসে দাঁড়িয়ে আছেন, আপনারা বসারও জায়গা পাচ্ছেন না, এত রাত পর্যন্ত ওইখানে থাকবে। বোয়ালখালী সবসময় আসলে ইতিহাস করে যে এখানে আসলে আমি এই এলাকাটার মধ্যে আসলে আমি দেখছি যে এত রাতে মানুষগুলি এভাবে সজাগ থাকে, খাওয়া নাই, লাওয়া নাই, দাওয়া নাই, ছাড়তে চায় না। আমি যদি, আমার কেন জানি বিশ্বাস মনে হচ্ছে যে আমি যদি আরো ঘন্টাখানিক করি আপনারা মনে উঠবেন না। আমার মনে হচ্ছে এরকম যে হুজুর করেন না, আর একটু করেন, আরো শুনি, আর একটু বুঝি। কারণ বুঝাটা হলো অনেক বড় বিষয়। জ্ঞান দুই রকমের, একটা বুঝা, একটা দেখা। একটা বুঝা, দেখা শোনা আর বুঝা পার্থক্য আছে। যেমন জিহ্বার পার্থক্য আছে, তেমনি ভাবে বুঝারও পার্থক্য আছে, শোনারও পার্থক্য আছে, দেখারও পার্থক্য আছে। চোখটা কেড়ে নিলে অন্ধকার, কানটা চলে গেলে আপনি কিছুই শুনবেন না, জুবানটা কেড়ে নিলে আপনি কিছুই বলতে পারবেন না। তো সবকিছুর আলাদা আলাদা দাম আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? সব দুইটা, দুই কান, দুই চোখ, দুই নাকের ছিদ্র, দুই ঠোঁট, দুই হাত, দুই পা, দুই কিডনি, সব দুইটা, কিন্তু মন একটা। মন কয়টা? একটা। এক মন দিয়ে কয়জনকে রাজি করবেন? সবাইকে রাজি করতে পারবেন না। সবাইকে রাজি করতে করতে একদিন দেখবেন আপনি নারাজ হয়ে গেছে। আওয়াজ দেন। কি আপনারা কথা বলেন না কেন? আওয়াজ দেন না। আমি একটু পরে সালাম দিব, আসসালামু আলাইকা আহলাল কবুর। আমি একটু পরেই সালাম দিতেছি আপনাদেরকে, কারণ এই আওয়াজ বেরো না কিছু না, মানে কবরস্থানের মধ্যে আমি কথা বলছি। এতগুলি আসে, এতগুলি আমার নবী শের রায়, তো আওয়াজ দিয়ে বলবেন না, ঠিক কিনা? আওয়াজ দিলে যখন একসাথে বলি তখন যে আওয়াজ দেয়, কোনটাই ঠিক কোনটা ব্যাঠিক এগুলি তো আমরা বুঝি না এখন। সব কিছু ঠিক, আমি অমুক, আমি তমুক, অমুক প্লেনে করে গেছি, অমুক তমুক গেছি, হেলিকপ্টারে গেছি, বলে ঠিক, সব কিছু ঠিক। যেটা ঠিক না সেটাও ঠিক, যেটা ঠিক সেটাও ঠিক। এগুলো থেকে বুঝে শুনে কাজ করতে হবে। সামনে আমাদের অনেক বড় দায়িত্ব আসতেছে। আবারও বলছি, সামনে আমাদের অনেক বড় দায়িত্ব আসতেছে। পেয়ারে বলেছেন দাজ্জাল বিশাল বড় একটা পাখিতে করে চড়ে আসবে, যে পাখিটা আল্লাহ বানানো না, কৃত্রিম ভাবে বানানো হবে, এবং ওই পাখির ডানার নিচে শত শত মানুষ দাঁড়াতে পারবে। বর্তমানে সেটাকে প্লেন বলা হয়। কি বলা হয়? প্লেন, উড়োজাহাজ। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় পাখি হবে? বল না, আল্লাহর পাখি না, তারা নিজেরা বানাবে, দাজ্জাল ওটাই করে চড়ে আসবে। এখন প্লেন হয়ে গেছে কিন্তু।
তার মানে ওটা কিয়ামতের সিম্পটম, আলামত বলেছেন। বুখারী খুলে দেখেন, হযরত সুলাইমান আনসারী মুহাদ্দিস আযম, জামিয়ার প্রখ্যাত মুহাদ্দিস আযম হুজুর কিবলা মাদ্দাজুল আলাহ, ওনার জুবান থেকে শুনি। যখন আমরা বুখারী ওনার থেকে পড়তাম তখন হুজুর এরকম, উনি পড়াচ্ছেন এরকম, আনসারী হুজুর কিবলা আল্লাহ হায়াতের মধ্যে অফরন্ত বরকত দেখ, আমিন বল। জামিয়ার এখন বর্তমানে প্রধান মুহাদ্দিস আছেন। তো হুজুর যখন পড়াতেন, বুখারী দরজ দিতেন, তো তখন পড়তে বসতাম, হুজুর পড়ছেন, এর মধ্যে অনেকে দেখা গেছে 50,000 টাকা 1 লাখ টাকার বান্ডিল এসে রেখে গেছে, হুজুর দোয়া করবেন, হুজুরের খবরও নেই। পিউরিট ওয়াটার আছে, পানিকে রিফ্রেশ করে পান করার ব্যবস্থা করে, ওই পানি খাওয়ার জন্য পিউরিট ওয়াটার গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন, খবর নেই হুজুর। তো সবাইকে পড়ার পর আমাকে একটা নসিহা করলেন, বলতেছে সৈয়দ সাহেব আপনারা সৈয়দ জাদা। তো উনি ওনার চিটংয়ের একটা অ্যাক্সেন্টে কথা বলছিলেন, আমার এখনো মনে আছে। তিনি বলতে লাগলেন, নবীর গোলামি করো, নবীর ইশকের পিছনে দৌড়াতে থাকো, দুনিয়া তোমার পিছনে দৌড়াতে থাকবে। আমার নবীর পিছনে দৌড়া, নবীর পিছনে দৌড়াতে থাকবা, দেখবা দুনিয়া তোমার পিছনে দৌড়ায়। কসম করে বলছি, কসম করে বলছি, ইজ্জতের মালিক আল্লাহ। এই অল্প বয়সে আমরা গুনাহগার যতটুকু দেখেছি ততটুকু হয়তো অনেকে এখনো দেখেনি। আবার ওইখানে অনেক এক্সপেরিয়েন্স পারসনরা বসে আছেন যাদের সারা জীবনের এত কিছু দেখেছেন যেটা এখনো 1% আমরা দেখার সুযোগ হয়নি। যে অবস্থায় থাকি না কেন, একটা জিনিস সবচেয়ে বড় মিল, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের গোলামির মধ্যে আছে। এটা হলো সবচেয়ে বড় পরিচয়, এটা হলো সবচেয়ে বড় দামি জিনিস। জীবনে অনেক কিছু আসবে যাবে, একটা জিনিসকে কখনো ছাড়া যাবে না, আমার নবীর দামান কখনো ছাড়া যাবে না। নিজের পরিবারকে বাঁচান, বাচ্চাদেরকে শিখান, ছোট ছোট বাচ্চাদেরকে খেলনা চাইলে খেলনা কিনে দিবেন না। আমার বাচ্চা খেলনা চেয়েছে, আমি বললাম যে তুমি আল্লাহর কাছে চাও, নবীর উসিলা দিয়ে চাও, দেখবা সকালবেলা চলে আসছে, আমি খেলনা নিয়ে বালিশের নিচে রেখে দিয়েছি। ছোট মানুষ ঘুম থেকে উঠে দেখে খেলনা, খুশি হয়ে গেছে, এসে আমাকে দেখাচ্ছে, আব্বা আব্বু মনে হয় আল্লাহ রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে তারবিয়ত করেন, নিজেদের বাচ্চাদেরকে শিখান কোনটা আগুন কোনটা পানি, বুঝান। আমাদের এই জেনারেশন বড় মূল্যবান, আমরাই শেয়ার জেনারেশন, যাদের মা বাবা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সম্পর্কে জানে না, ঠিক মতো চালাতে পারেন, আমরাই শেয়ার জেনারেশন। সামনে আল্ট্রা মডার্ন যে জেনারেশন আসতেছে, আমাদের মা তো মা, বাপ তো বাপ, ওই মোবাইল দেখতে দেখতে ফিডার বাচ্চার নাকের মধ্যে, কানের মধ্যে আছে কি নাই। ঘুম থেকে উঠে ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, কুত্তা বিলাই শিখায়। আলিফ তা আল্লাহ, বাতে বাইতুল্লাহ নাই। এখন এতে আপেল, বিতে বল। এখন আপেল না বল, খামু না খেলমু, কেমনে বুঝবে বান্দা? বাচ্চা হলো ছোট, খাবে না খেলবে, কিভাবে বুঝবে? অথচ আলিফ তা আল্লাহ, বাতে বাইতুল্লাহ যদি ওইটা বিসমিল্লাহ করতেন, আল্লাহর ঘর আর সেই ঘরের মালিক আল্লাহ, ঠিকই বুঝতে পেত, ঠিক কি না? এগুলো তারবিয়ত দিবেন। আগে আমরা তো ঘর সামনে দিয়ে গেলে বাচ্চাদের কিচিরমিচির কোরআনে পাকের তেলাওয়াত শুনতাম, এখন নাই এগুলো, নাই নাই বাবা, নাই, কত কিছু নাই। অনেক কিছু বলছি, আপনারা কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, কারো খারাপের জন্য বলছি না। আপনার ভালো হলে আমার নবীর চোখের পানি হয়তো বা কমে যেতে পারে। রাব্বি হাবলি উম্মতি বলে গুনাহগারের জন্যই তো কান্না করছে। এই কান্না বন্ধ করার শুধু আমরা চেষ্টা করছি, এছাড়া আর কিছুই না। নবী কাঁদছেন, উম্মত হিসেবে সহ্য হয় না। ওই জামানা হলে হয়তো বা জানটা দিয়ে বুঝাই দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, এই গুনাহগার উম্মত, আপনার এই নাদান উম্মত, এই গুনাহগার উম্মতটা এখনো আছে, শেরদিল লাগলে বদর, খায়বার, কারবালা আরেকটা হবে, তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তরে কোনো কষ্ট যেতে আমরা দিব না, ঠিক কি না? ওই চেষ্টা আসতে হবে। এখন সরকারের বিরুদ্ধে কথা হলে মামলা হয়ে যাবে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, বেয়াদবি করছে, গুস্তাখি করছে, বলার কেউ নেই। ওপেন গুস্তাখি করছে, ওপেন গুস্তাখি করছে, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কি আল্লামা, কোন আনোয়ারি সাহেব, কোন আনোয়ার সাহেব জানি না, মনোয়ার সাহেব, আল্লাহ তেনাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েতের জন্য কবুল না হয় তাহলে নাস্তা নাবুদ করে দিক, এরকম আছে। বলে মক্কা মদিনায়, বলে মক্কায় নিরাপদ থাকবে, মদিনায় তো কিয়ামতের সময় গাদা গরু বাঁধা হবে, নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কোন জায়গায় চলে আসছি? কি শিখাচ্ছে? খৌফ করেন, ভয় করেন। নবীজিকে চেহারা দেখাতে হবে কবরে গেলে। নবী যদি বলে লাদ্রি, চিনি নাই উম্মতকে, বেঈমান, কাফের, গাদ্দার, কি হবে? যার কবর ঠিক নাই তারা হাসর কিসে? হাসরে নবী রাসূলরা থাকবেন, মুমিনদের উঠানো হবে, কোন কাফেরদেরকে উঠানো হবে না কবর থেকে। নবী চিল্লে তার জন্য হাসরের ব্যবস্থা করা হবে, নবী না চিল্লে ওই
ফিনারে জাহান্নামা খালিদিনা, কবর থেকে তার জন্য চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করে দিবে আল্লাহ, ঠিক কি না? এগুলো বুঝেন। হাসর হলো ইন্টারভিউ, হাসর হলো চাকরির জন্য আপনাকে ডাকবে, কবর ইন্টারভিউ। আমরা এই দুনিয়ার পরে কবরের প্রস্তুতি, হাসর পরে বললেন, আগে কবরের প্রস্তুতি নেন। কবরের প্রস্তুতি হলো আমার নবীকে ভালোবাসতে হবে। আমি কসম করে বলে দিয়ে যাচ্ছি, যদি কেউ খণ্ডন করতে চান আমার সাথে আসেন, আমাকে ডাক দেন। বহস করতে বলে, ডিবেট করতে বললে যতটুকুই জাহেল পারি অতটুকু দিয়ে আপনার সাথে বহস করব, মোনাজারা করব, ডিবেট করব। কবরের তিনটা প্রশ্ন বুখারীতে, যদিও মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার হুজুরে পাকের বুখারী, ইমাম বুখারী একটা প্রশ্ন এনেছেন। তিরমিজি শরীফে মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদি, এই তিনটা প্রশ্ন এসেছে। আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কয়টা প্রশ্ন? তিরমিজি ইবনে মাজার মধ্যে এসেছে। এই তিনটা নিয়ে বলেন। যদি আল্লাহর নামে, ভালোমতো শুনেন, মান রাব্বুক, তোমার রব কে? যদি বলি রব্বি আল্লাহ, রব কে? আওয়াজ দেন, রব্বি কে? এই আওয়াজ মানে আরো জোরে, রব কে? আল্লাহ যদি হয়, আমাকে বলেন। ইমামে বুখারীতে একটা হাদিস এনেছেন যে শুধু রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনারা তো আমাদেরকে তুলে তুলে, আমরা সুন্নি মুসলমানদেরকে জামানার কাছে বিভিন্ন ট্যাগিং করে আমাদেরকে অপপ্রচার করলেন। আমরা যে বদনাম, আমাদেরকে যে বদনাম করেন আমাদের জাহেলদেরকে দেখে, যারা আল্লাহ ওয়ালাদেরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে, ওই জাহেলে মুরাক্কাবদেরকে দেখে আমাদের উপর আঙ্গুল দেন। কিন্তু আমরা যখন আঙ্গুল তুলি আপনাদের দিকে নয়, আমরা আঙ্গুল তুলি আপনাদের আকাবিরের দিকে তাকিয়ে, ঠিক কি না? আমরা যখন আঙ্গুল দিয়ে ভুল দেখাই আপনাদের আকাবির, আপনাদের ইমাম সম্পর্কে বলি যে আপনাদের ইমামদের ইমান ঠিক ছিল না। আর আপনারা যখন ভুল তোলেন আমাদের ইমামকে ভুল বলেন না, বরং থানবী সাহেব তো বলতেন যে আলা হযরত সম্পর্কে এমনও বলতেন, ইমাম আহমেদ রাজা সম্পর্কে ভালো করে কথা বলো, মাওলানা বলে কথা বলো। আমি যদি সুযোগ পেতাম, তিনি ইন্তেকাল করেছেন, কেউ একজন বললেন ওনাকে, আশরাফ আলী থানবী সাহেবকে, যে ইমাম আহমেদ রাজা ইন্তেকাল করেছেন, বলো ওই আহমেদ রাজা ইন্তেকাল করেছেন। তো তিনি বকে দিয়ে বলছে, খবরদার, আমার হুজুরে পাকের ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারিস মাওলানা বলে সম্বোধন করো, মাওলানা আহমেদ রাজা বলে সম্বোধন করো। থানবী সাহেব বলছে, কেমন এলেমের জাহাজ ছিলেন, 53 বছরে 1400 কিতাব লিখে গিয়েছেন। এই পুরো স্টেজ হয়ে যাবে ফতোয়া রিজভী যদি কিতাব এখানে রাখি, এত বড় কিতাব, এরকম হাজারো কিতাব, 1400 কিতাব যিনি লিখে গিয়েছেন, মুজাদ্দিদে জামান 14 শতাব্দীর ইমাম আহমদ রাজা খান, আমার রাসূল পাকের সাচ্চা আশিক। সুবহানাল্লাহ। এরকম আশিক হন, জামানা শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে, আপনাকে ভুলবে না। তেনার সম্পর্কে বলছে যে মাওলানা বলে সম্বোধন করো। বলে আমি যদি সুযোগ পেতাম তেনার পিছনে নামাজ পড়তাম। তো আমরা বলি যে আপনাদের ইমামরা আমাদের ইমামকে সম্মান করে, আমরা আপনাদের ইমামকে বলছি আপনারা ভুলে আছেন। আর আপনারা যখন আমাদের উপর আঙ্গুল তোলেন তখন আমাদের জাহেলদের দিকে তাকিয়ে আঙ্গুল তোলেন, আর আমরা যখন আঙ্গুল তুলি তখন আপনাদের আলেমদের দিকে তাকিয়ে আঙ্গুল তুলি। এই হলো পার্থক্য। এবার বুঝেন, যারা অন্ধভাবে বিশ্বাস করেন, আমাদেরটাও শুনছেন, তাদেরটাও শুনছেন, সবাইটা শুনেন, কোনো সমস্যা নেই, আমি কাউকে ছোট করছি না। পড়ার আগে, এলেম নেওয়ার আগে দেখেন, আজাজিল অনেক বড় পণ্ডিত ছিল, আমার আপনার থেকে অনেক বড় পণ্ডিত ছিল। যেখানে আপনি আমি বসে আছি এখানেও তার সেজদা আছে, এত ইবাদত করেছে সে। আজাজিল ফেরেশতাদেরকে পড়াতো, মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ এঞ্জেলস। তার এলেম টিকাতে পারলো না, তাকে গুরুর খেয়ে ফেললো, অহংকার তাকে খেয়ে ফেললো। আদম আলাইহিস সালামের সাথে একদিন দেখা হয়েছে দুনিয়াতে, এসে জিজ্ঞেস করছে, আদম, ইয়া আদম, আপনার ইবলিস তো আমি, আমার ইবলিসকে, আমার ইবলিসকে। তো তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ তোমার, আমার ইবলিস তুমি, তবে তোমার ইবলিস অন্য কাউকে বুঝাবো না। তখন বলে, কি জন্য বলেন, খোলাম খোলা বলেন। আপনিও শাস্তিপ্রাপ্ত, আমিও শাস্তিপ্রাপ্ত, আপনিও জান্নাত থেকে বের হয়েছেন, আমিও জান্নাত থেকে বের হয়েছি। আল্লাহ আপনাকেও বের করে দিয়েছেন, আমাকেও বের করে দিয়েছেন। আমার পূর্বে তো কোনো ইবলিস ছিল না, আপনার ইবলিস আমি। আমার ইবলিসকে আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি আহ বলে একটা চিৎকার দিলেন, একটা চিৎকার দিলেন। দেওয়ার পরে বলতেছে, হ্যাঁ তুমিও জান্নাত থেকে বিতাড়িত, আমিও জান্নাত থেকে বিতাড়িত। তুমিও গোস্তাখি করেছো, আমারও বেয়াদবি হয়ে গিয়েছে। আমি জান্নাতে গন্ধম ফল পেরে জান্নাত থেকে বের হয়েছি, তুমি আমাকে তাজিম না করে বের হয়েছো। তুমি হুকুম অমান্য করেছো, আমিও হুকুম অমান্য করেছি। তবে তোমার আমার মধ্যে পার্থক্য আছে। আপনার আমার বাবা, আমরা তো নবী শাহজাদা, সব নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। সেই বাবা কি বলছে, পুত্র সন্তানরা আদম ইবনে আদমরা কান খুলে শুনুন। বাবা ওদিন বলছিলেন আদম আলাইহিস সালাম,
বলতেছেন হ্যাঁ তুমিও বিতাড়িত, আমিও বিতাড়িত, তুমিও হুকুম অমান্য করেছো, আমিও করেছি, তুমিও সাজাপ্রাপ্ত, আমিও সাজাপ্রাপ্ত, কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য হলো আমাকে ইশক, আমাকে প্রেম তেনার থেকে জুদা করেছে, আর তোমাকে অহংকার ধ্বংস করেছে। ঠিক কি না? সুবহান সুবহান সুবহান। ভাইরা আমার, অনেক কথা, অনেক কথা বললে শেষ হবে না। যত সামনে অগ্রসর হবো তত মনে হবে যে জামা ছিঁড়ে ফেলি। এমন ইশকের মানজার আছে, এমন ইশকে মানজার আছে, আনাল হক আনাল হক বলে চুলিতে চড়ে গিয়েছে। জুনায়েদ বাগদাদির মুরিদ ছিলেন মনসুর হাল্লাজ, নিজে সিগনেচার করেছে যে তেনাকে সুলিতে চড়াও। মুর্শিদ সিগনেচার দিচ্ছে মুরিদকে সুলিতে চড়াও। কি বুঝলেন? আনাল হক করতে করতে দিওয়ানা চলে গেলেন। অনেকে এর মধ্যে এতরাজ করেন, বলেন এটা আমরা মানতে চাই না, অনেকে বলতে থাকে। কিন্তু ভাইয়েরা আমার, সত্যি কথা বলতে আমার হুজুরে পাকের একজন ওয়াইস ছিলেন, যেনাকে ওয়াইস কুরুনি বলা হয়, আর শেরে খোদা আলীর একজন কায়েস ছিলেন যাকে মজনু বলা হয়। এই হাকিকতগুলি বুঝার চেষ্টা করুন। আহলে বায়াত আতহারকে ভালোবাসতে শিখুন, উলামায়ে হাক্কানি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে শিখুন, এই দুনিয়াদারিকে তালাক দেওয়ার চেষ্টা করুন, শিখুন এগুলোকে কিভাবে এক সাইডে দুনিয়াতে থাকেন সমস্যা নাই, কিন্তু দুনিয়া এই দিলের মধ্যে রাখবেন না। আমরাও চলছি, আমরাও ফিরছি, ঘর থেকে বের হওয়ার সময় বলে আসি খাতুনকে, খাতুন বাঁচলে গাজী মরলে শহীদ, জানি না কি হবে। এমনি তো আজকে দেশের পরিস্থিতি ভালো ছিল না, প্রস্তুতি সবসময় এটা রাখতে হবে। ঘর থেকে যখন বের হয়েছেন, আপনি পুরুষ, আপনি কামিয়ে দিবেন, তখন আপনি পুরুষ, আপনি দামি, আপনি পুরুষ, আপনি কামাতে পারেন না, বিছানায় পড়ে গেছেন, আপনাকে পরিবার তো দূরের সমাজও আপনাকে মূল্যায়ন করবে না, বেকার বলে গালি দিবে। বুঝুন পুরুষ, বুঝুন বুঝুন। হেদায়েত হলে এই প্যান্ডেলওয়ালা হেদায়েত হয়ে যেত, ক্যামেরাম্যান গুলি, মিডিয়া ব্যক্তিগুলো হেদায়েত হয়ে যেত। হেদায়েত অনেক বড় বিষয়। রব্বুল আলামিন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিবে পাককে দো জাহানের বাদশা নবীকে সব দিয়েছেন। আল খায়রা কুল্লাহু, কথা বলতে গেলে অনেক দূর চলে যেতে হবে। সব দিয়েছেন, কিন্তু আল্লাহ হেদায়েতটা নিজের কাছে রেখেছেন, কারণ নবী উম্মতকে ভালোবাসে, সব হেদায়েত করে দিবে। এজন্য আল্লাহ হেদায়েত নিজের কাছে রেখেছেন, কিন্তু নবী সেটা থেকেও নবীকে আল্লাহ কোনো মাহরুম করেন নাই। বলেছেন মাহাদি আলাইহিস সালাম আসবে, যেনার নামই হলো মাহাদি, হেদায়েতকারী হিসাবে। তো তিনি আসবেন নবীর উম্মত হয়ে, নবীর আওলাদ হয়ে, আওলাদে পাক আসবেন। সেই ব্যাপারে আপনার আমার আগাজ কোথায়? আমাদের অ্যাওয়ারনেস কোথায়? ভালো ভালো আলেমে দ্বীনরা এখন স্টেজে উঠা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে যাদেরকে মিডিয়াতে দেখেন, কসম করে বলছি এর থেকে হাজার গুণ বড় বড় আলেমে দ্বীনরা এখন খানকার মধ্যে দরজ দেয়, মাদ্রাসার মধ্যে দরজ দেন। তেনাদের সোবত সবাই পাওয়ার সুযোগ হয় না, ওনাদের সোবত নিয়ে এখানে বসার কারণে এত হাজার মানুষ। তাহলে বুঝেন তেনাদের কি অবস্থা। ওনারা প্রাইভেট ফিগার, আমরা পাবলিক ফিগার। এখন আমরা পাবলিক ফিগার, হাজারো মানুষ ভালোবেসে দেখতে আসে, শুনতে আসে, আর আমরা ওই পাবলিক ফিগার ওনাদের কাছে যাই, তো কেমন দামি ওনারা, চিন্তা করেন। এরকমও বান্দা আছে, ওনাদেরকে তালাশ করুন, তালাশ করুন। সময় থাকতে সময়ের মূল্য দেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কালামের রিকোয়েস্ট আসছে, অনেক রাত হয়ে গেছে, এই বছর আর কালাম না পড়ি। কালামের প্রায় অলমোস্ট 3টার মতো কাছাকাছি বেজে যাচ্ছে। আজকে না বাবা, এই বছর আর কালাম না পড়ি। অনেকের কষ্ট হচ্ছে, অনেকে দাঁড়ায় আছে, ওনাদেরও কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই বছর আর আমি আর কালাম পড়লাম না। যদি নেক্সট টাইম আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কারণ বশত নাম বলছি না, আমি একজন হুজুর, আমি অনেক অসুস্থ, তাই আমাকে একটি সহযোগিতার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলের কাছ থেকে আমি একটু সাহায্য পেলে অনেক উপকার হবে। আমার পরিচয়টা গোপন রাখার কারণে টাকাগুলো আমি নিজে নিতে পারবো না, তাই কমিটির মানুষদেরকে টাকাগুলো কালেকশন করা। আচ্ছা, একজন আলেমে দ্বীন হয়তোবা লজ্জার কারণে বলতে পারেন না, ওয়ারাসাতুল আম্বিয়া, তো আলেমে দ্বীনরা সবচেয়ে কষ্টে থাকে, এটা সত্য কথা। আপনি মনে করেন ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, লস হতে পারে, কখনো লাভ হতে পারে, হাওলাত নিতে পারবেন, কিন্তু আলেমরা একটা ফিক্সড ডিপোজিটের মধ্যে জীবন যাপন জ্ঞাপন করে থাকে। আমার নবী বলে গিয়েছেন, নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি পেরেশানে মুমিনরা থাকে, আলেমে দ্বীনরা থাকে, সবচেয়ে বেশি পেরেশান থাকে। মুয়াজ্জিন, ইমাম, খতিব যখনই নবীর সুন্নতটা দাঁড়িয়ে রাখা শুরু করবে, তখন থেকে আর কাউকে কখনো কোনো কিছু বলার সুযোগ হয় না। দেখবেন সৎ পথে যখন চলা শুরু করবেন, শত্রু বেড়ে যাবে। আওয়াজ দেন, আওয়াজ দেন না বাবা, কি একদম ঘুমায় গেছে? বোয়ালখালীবাসী কি ঘুমায় গেছে? তো আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা বলে? ওই রাস্তায় হাঁটলেই দেখবেন পেরেশানি আসবে, পেরেশানি আসবে। ফাসেক যখন আল্লাহর কাছে চায়, ফেরেশতা বলে আল্লাহ ফাসেক চাচ্ছে, কত চায়? 10 কোটি চায়, বলে 100 কোটি দে, বিদায় কর।
কত চায়? 10 কোটি। বলে 100 কোটি দেবী দেয় কর। আর যখন আশেক চায়, বলে কে চায়? বলে আল্লাহ। আশেক তোমার নবীর গোলাম চাচ্ছে, তোমার নবীর উম্মত আশেক চাচ্ছে। বলে রাখ রাখ, দিস না। দিতে নিলে আল্লাহ বলে ওয়েট, আস্তে ধীরে। আল্লাহ কেন? বলে দিয়ে দিলি তো শেষ, আর চাওয়া চাই হবে না। ফাসেকের মধ্যে তো এখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল, এখানে তো সুগন্ধি। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য মুমিন একটু কমে থাকবে, এটাই হলো নিয়ম। কারণ মুমিনের জন্য দুনিয়াটা না, মুমিনের জন্য আখিরাত সাজানো হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন না। এজন্য পেরেশানিতে থাকলে, অসুস্থ থাকলে, দুঃখ থাকলে বলবেন ঘরেই থাক, ঘরেই থাক। পেরেশানি, দুঃখ, কষ্ট যা আছে বলে ঘরেই থাক, বাইরে যাইস না। তুই থাকলে শেরখোদা আলীর কাছে নবীজি এসে বলছে, ইয়া আলী, শুনলাম আল্লাহর রহমত ইদানিং তোমার ঘরে বেশি বর্ষণ হচ্ছে। শেরখোদা আলী মুস্কি হাসি দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলছেন তাহলে অবশ্যই হচ্ছে। নবীজি বলে, পেরেশানি, দুঃখ, কষ্ট, অসুখ বিসুখ এগুলো তো সব হলো আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এগুলো দিয়ে ইমতিহান নেয়। দেখি আমি আল্লাহর উপরে এখনো তাওয়াক্কুল, ভরসা আছে কি নাই? আছে আছে আছে। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। শুকরগুজার হয়ে যান। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরগুজার না হলে কিছুই পাবেন না। শুকরগুজার হয়ে যাবেন, আল্লাহ দেখবেন খাজানা ভরে দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে যারা হাজিরা দিয়েছে প্রত্যেকের হায়াতে, আখলাকে, আমলে, রিজিকে বরকত বাড়িয়ে দাও। আর জোরে পড়েন না আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন, আমিন বলে। ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাস সাখরা ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল মিজান। الصلاة والسلام عليك يا سيد السند يا رسول الله نجم عليك يا حبيب الله انظر حالنا يا نبي الله اسمع قولنا يا رحمة للعالمين. اللهم انت السلام ومنك السلام وعليك رجو السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليك يا جل جلال والإكرام. سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আমিন বলেন, আমিন বলেন। সবাই একসাথে পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়া শাফিল আমরাদ। আমিন বলেন। আল্লাহুম্মা ইয়া শাফিল আমরাদ। اللهم يا مجيب الدعوات. اللهم يا رافع الدرجات. اللهم يا حلل المشكلات. اللهم يا ارحم الراحمين. या इलाही हर जगह तेरी आता का साथ हो, जब पड़े मुश्किल शाही मुश्किल कुशा का साथ हो. या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, शादी दीदार हुस्न मुस्तफ़ा का साथ हो. या इलाही गर्मी में शर से जब भर के बदन, दामने महबूब की ठंडी हवा का साथ हो. या रब्बल आलमीन मौला मेहरबान खुदा गभीर রজনীতে আল্লাহ হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সংস্থার উদ্যোগে আয়োজনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13তম আজিমুশ শান মাহফিল শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স শেষ করে গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্ত পাড়ি দিয়ে সামনে ফজরকে সামনে রেখে তোমার নবীর আশিকানদেরকে নিয়ে, আল্লাহ গুনাহগার বান্দাদেরকে নিয়ে আমরা কিছু হাত বাড়িয়েছি। আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি ভুল ত্রুটি ক্ষমা করে সর্বপ্রথম সবটুকুন কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদমে পাকে কবুল করে নাও। সেখান থেকে লক্ষ কোটি গুণ বাড়ি দিয়ে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবা রাসূল আজওয়াজ মুতাহারা তাবিন তাবা তাবিন ইমাম মুজদ্দিদিন সলফে সালিহিন গৌস কুতুব বাংলা 360 আউলিয়া শাহ তরিকতের ইমাম মাযহাবের ইমাম শাহ আল্লাহ শের খোদা আল্লাহ শের খোদার উত্তরসূরি বিশেষ করে শের বাংলা হুজুর কিবলা শাহ আল্লাহ শাহিন শাহ মেজবান্ডার শাহিন শাহ শ্রীকোট আল্লাহ শাহিন শাহ ইমাম রাব্বানি থেকে শুরু করে আল্লাহ বিশেষ করে জেনাকে উপলক্ষ করে আজকে আমরা একত্রিত হয়েছি। রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তেনার সহ তেনার আওলাদরা সহ বংশধররা সহ তিনাকে যারা মানছে, তেনাকে স্মরণ করে যারা মাহফিলটা সাজিয়ে যাচ্ছে 13তম পর্যন্ত, যারা বিসমিল্লাহ করেছে প্রথম থেকে এই পর্যন্ত, যারা সহযোগিতা করেছে প্রত্যেকের, যারা ইন্তেকাল করেছে আরো পাকে কবুল করে প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেক আল্লাহ ওয়ালাদের ফয়জ ও বরকত দিয়ে আমাদের সিনাকে মদিনার আয়না হিসেবে কবুল করে নাও। আল্লাহ অনেকে অসুস্থ হয়ে আছে, দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেককে শাফাআত আল হায়াত তাইয়্যিবা দান করো। আল্লাহ যারা অভাবে আছে অভাবগুলি দূর করে দাও। আল্লাহ যারা মুসিবত আছে মুসিবতগুলি দূর করে দাও। তুমি যদি ফিরিয়ে দাও মালিক কার কাছে চাইবো? তোমার পেয়ারা নবীর আশিকরা দেখো আরামের গুণকে হারাম করে রাত জেগে তোমার জন্য কত রাত জেগে মহব্বতে হাতটা বাড়িয়েছে।
যে হাত বান্দা কারো সামনে পাতে না তোমার সামনে পেতেছে। মালিক তোমার নবীর দিকে তাকিয়ে, আমাদের দিকে নয়, তোমার পেয়ারা নবী 63 বছরের ওই নুরানি পেয়ারা মোবারক চেহারা ওয়াদুয়ার দিকে তাকিয়ে আমাদের আমিন আমিন গুলিকে কবুল করে নাও। আজকে সমস্ত ইন্তজামকে কবুল করে নাও আল্লাহ। লাইট প্যান্ডেল আল্লাহ, বিশেষ করে স্টেজের মধ্যে উপবিষ্ট অনেক ওলামায়ে কেরাম মাশায়েখ ইজাম আল্লাহ, মিডিয়ার ভাই বাবারা সহ সাউন্ড সিস্টেম থেকে শুরু করে আল্লাহ আজকের অত্র এলাকার বোয়ালখালীর এই সরজমিনের মধ্যে যত আশিকানে মুস্তাফা আছে আল্লাহ, শাকপুরার এই পশ্চিম শাকপুরার অত্র এলাকার আশেপাশে যারা আছে, বিশেষ করে এখানে ময়দানে যারা আছে, এরপরে বাইরে থেকে ঘর থেকে যারা দোয়া শুনতে পাচ্ছে, প্রত্যেকের নেক মাকাসাদ গুলিকে কবুল করে নাও। প্রত্যেককে হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বুসরি খাতুনের জান্নাতের সঙ্গী সাথী হিসেবে কবুল করে নাও। ভাই বাবাদেরকে ওয়াইস কুরনির মতো, বেলালে হাফসি মতো আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও। প্রত্যেকটা বান্দাকে তুমি তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। তোমার পেয়ারা নবীর 63 বছরের একটি সিজদার দোহাই লাগে মাওলা, আমাদেরকে খালি হাতে ফিরেও না। যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, একজন উলামায়ে কেরামের জন্য অনেকে মিলে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। তাদের রিজিকের মধ্যে, আমলে, আখলাকের মধ্যে, সবকিছুর মধ্যে বরকত বাড়িয়ে দাও। এই 13তম যাতে 1000তমতে পৌঁছে যায়, যতদিন দুনিয়া আছে সেই পর্যন্ত এই মাহফিলটাকে এরকম আজিমুস শান মাহফিল হিসেবে কবুল করে নাও। এতদিন পর্যন্ত যত উলামায়ে কেরাম এখানে এসেছেন, বয়ান করেছেন, তেনাদের ওই ত্যাগ তিতিক্ষা কষ্টকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত একত্রিত হয়েছে, তুমি বরকত বাড়িয়ে দাও। আকাবিরিনদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে আমাদের উপরে যাতে ছায়া থাকতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। সমস্ত কিছুর মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। উলামায়ে হাক্কানি যারা আছেন আল্লাহ, ইয়ং জেনারেশনের সমস্ত উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। ঈমানের দৌলত দিয়ে প্রত্যেককে সিনাকে মদিনায় এনে হিসাবে কবুল করে নাও আল্লাহ। দেশে বিদেশে অনেকে দোয়া চেয়েছে, প্রবাসী ভাই বাবারা অনেক দোয়া চেয়েছে, গৌসে কমিটির ভাই বাবারা সহ প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ব্রিস্টল থেকে, নিউ ইয়র্ক থেকে শুরু করে ল্যান্সটার আল্লাহ, বার্মিংহাম থেকে দোয়া চেয়েছে, জার্মানি থেকে অনেকে দোয়া চেয়েছে, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব থেকে অনেকে গিয়েছে, চাকরি পেয়েছে, অনেকে পাচ্ছেন আল্লাহ। যে অবস্থায় আছে, রেমিটেন্সের যোদ্ধা আল্লাহ, কুদরতি বাহিনী, ফেরেশতা দিয়ে আমাদের ভাই বাবা যারা মা বোনেরা বিদেশে জিন্দেগি যাপন করছে, প্রত্যেকের রিজিকের মধ্যে, ঈমানের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত বাড়িয়ে দাও আল্লাহ। কুদরতি বাহিনী ফেরেশতা দিয়ে তাদের জান ও মালকে হেফাজত করো। বিশেষ করে আল্লাহ, প্যালেস্তিনের মধ্যে এখনো আমার ভাই বোনদের উপর অত্যাচার চলছে আল্লাহ। হিন্দুস্তানের মধ্যে সুন্নি মুসলমানদের উপর অত্যাচার চলছে, তোমার নামের, তোমার পেয়ারা নবীর নামের উপর অত্যাচার চলছে। সমস্ত অত্যাচার আমরা পিঠ বুঝে সহ্য করতে রাজি আছি। আমাদের ধৈর্যের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমাদের ধৈর্যের মধ্যে ইমামে হুসাইনের আজিজ ইনতজারি আল্লাহ যাতে ইস্তেকামাত করতে পারি, ধরতে পারি, সে তৌফিক দান করো। মুসলিম উম্মাহকে এক হওয়ার মতো তৌফিক দান করো। বাংলাদেশের উপর অফুরন্ত রহমত বরকত নাজিল করো আল্লাহ। বিশেষ করে প্যালেস্তিনের মধ্যে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করো। গাজাবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও। যারা শহীদ হয়েছে তাদের উসিলা আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। তোমার পেয়ারা নবীর উসিলা আমাদের দোয়া দরখাস্তগুলিকে কবুল করে নাও। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আখেরি বারের মধ্যে ডাক দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াদারিকে এক সাইডে রেখে মোহাব্বতের আওয়াজে উম্মত ডাক দিয়ে বলুন না গোলামরা ইয়া হাবিবাল্লাহ। একটু অন্তর থেকে ডাক দিয়ে বলুন না আল্লাহ। আন্দা বান্দারা একটু দিলটাকে নরম করে ডাক দিয়ে বলুন না আল্লাহ। আল্লাহ বদরের তাকাত দিয়ে আমাদের কারবালা পর্যন্ত ঈমানকে আল্লাহ তুমি তোমার বারগাহ ইলাহিতে কবুল করে নবীর গোলামদেরকে শের হিসেবে তাকত দিয়ে তুমি গোলাম হিসেবে কবুল করে নাও। ডাক দিয়ে বলুন না বান্দা আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও, বলার মধ্যে শোনার মধ্যে ভুল ত্রুটি হলে বেয়াদবি হলে ক্ষমা করে দাও। তোমার নবীর আহলে বায়াতে রক্ত মাখা জিসমের উসিলায় ক্ষমা করে দাও। বিহুরমতি সাইয়্যিদিল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি, বিশেষ করে হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গকে তুমি আল্লাহ কবুল করে নাও।
হাসানি হোসেনি মাহদি আলাইহিস সালামের ফৌজ বাহিনী হিসেবে কবুল করে নাও بحرمة سيد الأبرار سيد المرسلين خاتم النبيين سيدنا مولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل السنة ومرشدي الناس أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله